ভাইজান, আপনি তো বারবার তো শুধু অপমানমূলক কথা বলতেছেন, আমাকে কথা বলতে দেন। আপনাকে তো কথা বলতেই দিচ্ছি, আপনি তো কথা বলেন না। আপনি ও আজাইরা পেশাল শুরু করেন। আচ্ছা, আমার কথা আমি বলতেছি এখন। গতকালকে রাতে আপনাকে আমি একটা কথা বলতেছিলাম, মানে ওই কথা বলার সময় আমার ওই কারেন্ট ছিল না, তো এই জন্য আর কি আপনার সাথে আমি কানেক্টেড ছিলাম না। তো আপনি আমাকে কয়েকটা কোরআন পাকের আয়াত দ্বারা আপনি আমাকে বলছিলেন যে মানে আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসা যাবে না। মানে এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলা আমার আর কি। এখন আমার কথা হইতেছে যে আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসবো শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য, কারণ কোরআন কিন্তু রাসূলের মাধ্যমে আমরা পাইছি। কথার কথা বলতেছি, এক্সাম্পল কথার কথা, রাসূল যদি না থাকতো কিন্তু আমরা কোরআন কিন্তু আমরা পাইতাম না। সেটা পাইছি না না, একমাত্র সেটা রাসূলের সমস্যা কারণে। না, সেটা রাসূলকে ভালোবাসার সমস্যা না। আমার পয়েন্টটা ছিল, আপনি যে হাদিসটা আনছেন আনাসের, সেই আনাস বলছে বাবা মা নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এই রাসূলকে, কিন্তু আমার কাউন্টার ছিল সূরা বাকারার 165 আয়াত। আল্লাহ বলছে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। এখানে আপনার সাথে আবার আপনাকে আমি বলছি, আপনি বলছেন যে যেই হাদিসগুলো কোরআনের সাথে মিলে যায় সেগুলো আমরা মানলে সমস্যা কি। আমি বলছি ঠিক, আমি আমি যতগুলো হাদিস পেয়েছি ম্যাক্সিমামই হচ্ছে কোরআনের সাথে সাংঘর্ষিক। আপনি কি পেয়েছেন যে কোরআনের সাথে মিলে যায়? তখন আপনি বলছেন যে হ্যাঁ, আমার কাছে একটা হাদিস আছে কোরআনের সাথে মিলে যায়। আমি বললাম কোনটা? তখন আপনি এই হাদিসটা নিয়ে আসছেন, হযরত আনাসের। আমি বলছি এটা তো আরো মারাত্মকভাবে কোরআনের সাথে সংঘর্ষ বাধে। কিভাবে? এই হাদিসে বলা হয়েছে তোমার জীবনের চেয়ে বাবা মায়ের পরিবার সবার চেয়ে যদি বেশি ভালো রাসূলকে বাসতে না পারো তোমরা মুমিন হতে পারবে না। এটা অসম্ভব, কারণ সবচেয়ে বেশি ভালো, আমার জীবনের চেয়ে বেশি ভালো আমি বাসবো আল্লাহকে, রাসূলকে বাসার প্রশ্নই ওঠে না। তাহলে সূরা বাকারার 165 এর সাথে ডাইরেক্ট সংঘর্ষ বাধে। এইটা এ ছিল আমার ভাইজান, আমার পয়েন্ট। কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন আমার। আরে ভাই, আপনাকে তো কথা বলতে দিব। কালকের কথাটা আপনি মিস ইন্টারপ্রেট করছেন, আমি সেটা ক্লারিফাই করব না দর্শকদের যারা গতকালকে ছিল না? আমার কথা শেষ হওয়ার পরে আপনি কথা বলবেন, কথা বলার কিন্তু একটা শিষ্টাচার আছে, এটা কি আপনি জানেন? আমি কথা বলতেছি এই জায়গায়, আপনি আবার বারবার আমার কথার সাথে আপনি ইন্টার কি বুঝলেন ইশতিয়াক ভাই? আপনার টোনটা এরকম কেন? আপনি আপনার টোনটা এরকম কেন? ভাইজান আমাকে বলতে দেয়, এটা তো মাস্তানির টাইপ। এটা কি মাস্তানির জায়গা নাকি? ওই যে হোয়াট ইজ দিস? শিষ্টাচার শিখায় এত সুন্দর করে ভাই বস্তির ছেলে আপনাকে পেলে, বলতেছে, মাস্তানি না। আপনারা আপনি কি চুপ বললাম, রেল করলেন। লাইনের বস্তির ছেলে আপনি পেলে, রেল লাইনের বস্তির ছেলে পেলে এগুলা। উনি ধমক দিয়ে হুম, বলতেছে শিষ্টাচার। ভাই এটা কোন ধরনের টোন? হোয়াট ইজ দিস? এ ভাই না, ধমক দিয়ে বলতেছে এ এই ভাই ভাইরা। এটা কি? এ ভাই না, এই ভাই। হ্যাঁ, ধমক দিচ্ছে। আচ্ছা, আমি আবার রিকোয়েস্ট করতেছি, আমি কথা বলার সময় রেজন আপনার রিকোয়েস্ট ফিকোয়েস্টে কাজ হবে না। আপনি কথা তালে মালে বলবেন। কালকে সুযোগ পেয়ে 1 ঘন্টা গেজাইছেন, পাবলিক আপনার 1 ঘন্টা গেজানো শুনছে, আর আমার ইনবক্সে শুধু বলছে ভাই এই পাগল কোথা থেকে নিয়ে আসছেন, গেজাইতেছে শুধু, একা বক বক করতেছে, কাউরে কথা বলতে দেয় না। তা আপনি এরকম গেজাইলে তো হবে না, টু দা পয়েন্টে কথা বলবেন, পয়েন্ট মেজ করবেন। আপনি রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা নিয়ে একটা কালকে আপনার সাথে আমার হয়েছে, সেটা আমি আজকে আবার সংক্ষেপে 1 মিনিটের মধ্যে দর্শকদের বুঝাই দিচ্ছি আমি। আপনি সেই পয়েন্টে বলবেন যে না ভাই আপনার কথা এই ভুল আছে। কি ইশতিয়াক ভাই, ফয়সাল ভাই কি বলেন? সঠিক, সঠিক, সে সঠিক। পয়েন্টে কথা, পয়েন্টে কথা না বলে কি উল্টা পাল্টা ওদিক ওদিক দৌড়াদৌড়ি জি, করতেছেন কেন? পয়েন্টে কথা বলেন। উনি একটা কেমন যেন ফোর্স করে তার, এটা তো কোনো সিস্টেম না। উনি মানে ফোর্স করে একটা কিছু দাঁড়া করা হবে, এটা তো ফোর্সের জায়গা না। তুমি যুক্তি তর্ক দিয়ে তুমি দাঁড়া করো। আমরা তো বলি নেই তোমার মতবাদ যদি তোমার ঠিক হয়, যুক্তি থাকে এই থাকে, আমরা শুনবো। আমরা তো শোনার জন্য বসে আছি, দর্শকও শুনতেছে। ফয়সাল ভাই, ফয়সাল ভাই, আমি যে 1 মিনিটের মধ্যে সব শেষ করে ফেলছি না, বলেন গতকালকের কাহিনীটা কত তাড়াতাড়ি জি, বলেন তো। উনি কি করে সেটাই দেখেন, ভাই। উনার এটুকু কথা বলতে ওনার মিনিমাম 10 মিনিট লাগবে। দেখেন ভাই, আপনাকে উঠানো হচ্ছে স্টেজে, আপনি এই টু দা পয়েন্ট কথা বলবেন। আমি যে আপনার যে হাদিসের আর্গুমেন্ট, আমি কোরআনের আর্গুমেন্ট দিয়ে হাদিস দূর করছি, আপনি আবার পয়েন্ট দিয়ে সেটা আপনি আবার ক্লারিফাই করবেন। ওই টু দা পয়েন্টে কথা বলবেন, অন্য কিছু না। আচ্ছা ভাইজান, আমি আমার কথা খুব সংক্ষিপ্ত সময় আমি শেষ করতেছি, হ্যাঁ, বেশি সময় আমি আপনাদের নেব না। হুম, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? জি ভাইজান, জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আলহামদুলিল্লাহ। আছেন?
আপনার কোনো প্রশ্ন বাকির থাকলে একটু পাল্লায় করে পড়লে কি ফেলেন। ভালো থাকা যায়? বাকির পাল্লায় তো ভাইয়া, পেরে যায়। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি অনলি কোরআন অনুযায়ী চলি। আমি বাকি ভাইকে একটা কথা বলতে চাই। কথা হলো যে আমরা নবীকে অবশ্যই ভালোবাসি, কিন্তু কতটুক? আর ভালোবাসতে বাসতে যদি আবার বুঝি না না বোনের না ভাই, আপনার নাম কি সাইদ ভাই? আপনি কি সাইদ ভাই? না ভাই, নাজমুল। নাজমুল ভাই, নাজমুল। আপনি নবীকে কিভাবে ভালোবাসেন? নবীকে আপনি দেখছেন? না না, নবী আমাদেরকে কোরআন দিছে, কোরআন আমরা আল্লাহ যেভাবে জানাইছে আমরা আপনি ওইভাবে আপনি পূর্ণ করি। আমার পয়েন্টটা বোঝেন। আপনি জি। যে একটা মানুষকে ভালোবাসবেন, সেই মানুষটাকে আপনি দেখছেন? না ভাই, এ দেখি না নাই তো। দেখে একটা মানুষকে কিভাবে ভালোবাসে? এটা তো প্রতারণা রে ভাই। আল্লাহ তো মনের খবর জানে। অদৃশ্য একটা অবশ্যই মানুষকে আপনি কিভাবে ভালোবাসতে পারেন? আমাকে একটু দয়া করে বোঝাবেন। ভাই, আমি বলতে চাইতেছি যে আমি অনলি কোরআন। আর আমি মানে বাকি ভাইকে বলতে চাইতেছি যে আমরা নবীকে ভালোবাসবো না কেন, ভালোবাসি, কিন্তু না আল্লাহর আপনি মতো তো না না আপনি বাকি ভাইকে বোঝাবেন পরে। বাকি ভাই স্টেজে নাই, উনি নেশার কাটলে মাথায় পানি টানি দিতেছে, তারপরে সুন্দর করে কথা বলবে টু দা পয়েন্টে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যে বাকি ভাইয়ের সাথে এগ্রি করতেছেন নবীকে ভালোবাসবো, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি অদৃশ্য একটা মানুষকে কিভাবে ভালোবাসবেন? এইটা কিভাবে সম্ভব? আপনি একটু দুই একটা যুক্তি দেন লিস্ট। ভাই অদৃশ্য তো না, ধরেন আমাদের কাছে অদৃশ্য যে না, কোরআন শুনেন, নবী অদৃশ্য না। উনি কি বলে ইশতিয়াক ভাই? উনি উনি বুঝতে পারে নাই বিষয়টা, উনি বুঝতে পারে নাই। আসলে হচ্ছে কি, উনি এই ব্যাপারটা বুঝতে পারে না, আপনার ইঙ্গিতটা এখানে হচ্ছে যে ভালোবাসার বিষয়টা একবারে, যেহেতু আপনি একটা বলছেন সূরা বাকারার রেফারেন্স দিচ্ছেন, আর এখন যেটা হচ্ছে এটা নবীজি হচ্ছে আমরা ওনাকে অনুসরণ করার বিষয়টা হচ্ছে কোরআনের সাথে সংশ্লিষ্ট করে অনুসরণ। এখানে ভালোবাসার কোনো কাহিনী নাই আসলে, এটা হলো এক্সিকিউটিভ কোনো একটা কাজকে। না ইশতিয়াক ভাই, জি। আপনার সাথে ধরেন একটা মেয়ের বিয়ে হইলো, সেই মেয়েটাকে আপনি জীবনে চোখে দেখেন নাই। হুজুর বলল হুম, তোমার বউরে খুব ভালোবাসতে হবে, কিন্তু আর চোখে দেখেন না। আপনি কিসের ভিত্তিতে ভালোবাসবেন? তার চেহারাই তো আপনার এটাই তো চোখে বললাম, ভাসতেছে না। এইটাই তো সম্ভব? সুন্নিরা তো এইভাবেই ভালোবাসে, না দেখা না শুইনা। মানে একটা, এইটা হলো কি ভালোবাসা আমি জানি না, এটা কিন্তু নিজের সাথে প্রতারণা না? নিজের সাথে এক্স্যাক্টলি প্রতারণা না? প্রতারণা। এটা হলো বানানো একটা চরিত্র তৈরি করে মনে মনে কল্পনা করে ভালোবাসা, কিন্তু ওনার না যে বিষয়টা। শিয়ারাও না হয় মনে করেন, শিয়ারাও মানে না হক মাওলা হক মাওলা আলী 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 দা মাওলা আলী বলে বলে না গা পচা একটা আছে, এরা তো এক্স্যাক্টলি তাও করে না, এক্স্যাক্টলি এরা তো তাও করে না। এদের এক্স্যাক্টলি ভালোবাসাটা কি? মানে কি, এটা কিভাবে সম্ভব ভাই? আমার সাইকোলজিতে ধরে না। আমি আপনি একটা সঠিক মানুষকে জীবনে সঠিক চোখে কথা। দেখে নাই, চোখে দেখি নাই, আমি হুম। কিভাবে তাকে ভালোবাসবো? তার দুইটা ভালোবাসার কিছু কথা সংজ্ঞা শুনতাম। আছে, এই সংজ্ঞাটা আপনার যে প্রথম ক্লিয়ারিফিকেশনটা হইলো আপনার তাকে দেখতে হবে। হ্যাঁ, না দেখলে হবে না। আল্লাহকে ভালোবাসা যায় কিভাবে? আমি আমার হাত পা দেখলে বুঝি, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার ব্রেন, এগুলো এক্স্যাক্টলি আল্লাহ আমাকে দিছে। আমার স্ত্রী সন্তান, এগুলো এই নিয়ামত গুলো আল্লাহ আমাকে দিছে। এই সুন্দর আকাশ জমিন আল্লাহ আমাকে দিছে। এই আল্লাহর নিদর্শন দেখে আমি আল্লাহর সম্পর্কে একটা ফিল আনতে পারি। কিন্তু আমি নবী আমার কি দিছে ভাই? ও বলতেছে কোরআন দিছে। নবী কোরআন দিছে না আল্লাহ দিছে? আল্লাহ 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 ক্রিয়েটর, আল্লাহ সৃষ্টি করছে, যে সৃষ্টি দেখে আপনি বলে মানে নবী আপনি কোরআন দিছে। হোয়াট ইজ দিস? কোরআন তো দিছে আল্লাহ। কোরআন সংরক্ষণও করতেছে আল্লাহ। এমন তো না যে নবী কোরআন সংরক্ষণ করতেছে নাকি? সেই জিনিসটাই তো বুঝতেছে না অনেকে। কোরআন এই বলতেছে শুনতেছে, কিন্তু এই ডিপ জিনিসগুলা এখনো ধরতে পারতেছে না। আপনি যেটা ধরছেন সেটা ওরা ধরতে পারতেছে না, এটা আরো সময় লাগবে আসলে। এটা ওদের সময় লাগবে, সবাই তো একসাথে নিতে পারতেছে না। এই এই পয়েন্ট নিয়ে ভাই যত খেলা চলতেছে, মানে জোর করে হ্যাঁ, ভালোবাসাটা তো একটা ভিতর থেকে। ফয়সাল ভাই, এই শিয়াবাদ এইখানে বলেন সুন্নিবাদ বলেন সব বাদের মূল খেলাটাই হচ্ছে এই যে আশেকে রাসূল। হুম, এটাই হচ্ছে বিজনেসের সবচেয়ে বড় হাতিয়ার। হ্যাঁ, ওই যে ওই কারণ আশিক রাসূল প্রকল্প চালু করছে, তো ওইটার মধ্যে সবাই পড়ে যায়। ওইটা না হইলে ভালোবাসাটা গুরু আমরা যেটা বুঝি, এটা তো ভিতর থেকে একটা জিনিস। এটা এক বইলা বইলা ভালোবাসা জিনিসটা এরকম না। আমি একজনের কতক্ষণ গুনগান গাইলাম আর সে আমাকে ভালো, সেই ভালোবাসাটা কখনো রিয়েল হয় না। রিয়েল ভালোবাসা ওইটা যেটা একদম ভিতর থেকে তৈরি হয়। সেটা ফয়সাল হতে ভাই, পারে ফ্যামিলির এখন মধ্যে। এখন হচ্ছে এই যে ভালোবাসা না, রাসূলকে সবচেয়ে ভালোবাসি, এটা কিন্তু 99% মানুষই হচ্ছে কি ভয়তে বলে। আমি যদি মুখে এটা না বলি রাসূলকে ভালোবাসি, তাহলে তো সবাই আমাকে বলবে এই
তুই আশিকে রাসূল না, কি বললি তুই, তোর ঈমান নাই? কাফের ভয়তে হ্যাঁ বলে, হ্যাঁ সে কিন্তু বুঝেও বলে না। আর তুই তুই দোজখে যাবি, তোকে তো সাফায়াত তুই করবে দোজখে না। যাবি, সাফায়াত না সাফায়াত করলে তো করবে না। তুই রাইট, যত রাইট। কিছুই করিস, যত ইবাদত করিস, কোনো কাজে লাগবে না। হ্যাঁ, কবুলই হবে না, কাজে লাগাতে অনেক দূর। এই যে দেখেন, এই সাইক্লোন কমেন্ট করছে যে খ্রিস্টানরা যিশুকে ভালোবাসতে গিয়ে আল্লাহ বানিয়েছে। এক্স্যাক্টলি। তোরে কে বলছে যিশুকে ভালোবাসতে? কে বলছে মুসাকে ভালোবাসতে, ইব্রাহিমকে? আল্লাহ বলতেছে আমাকে ভালোবাসো। যে মুমিন সবচেয়ে বেশি ভালো সে আল্লাহকে বাসে। এক্স্যাক্ট কোরআনের আয়াত কালকে বাকি বিল্লাহকে দেখাইছি, সে কোরআনের আয়াত মানে না, সে আনাসের হাদিস মানে। সেই মুসলিমই তো নাই, সে তো মুশরিক। যেই লোক আল্লাহ কোরআনের আয়াত দেখানোর পর সেটা আল্লাহ ভায়োলেট করে সমকক্ষ বলে আনাস বলছে রাসূলকে ভালোবাসতে হবে, আমরা এ সবসময় আল্লাহ মুসলিম থাকে? সমকক্ষ কাউকে না কাউকে আনি, আল্লাহ সমকক্ষ কাউকে কাউকে না আনি, আমরা না নিজেরাও জানি না। ইশতিয়াক ভাই, এ কি মুসলিম থাকে যে কোরআনের আয়াত ভায়োলেট করে বলে আনাসের হাদিস আগে? মুসলিম থাকে সে? সেটাই বলতেছি ফয়সাল ভাই, যে আপনি কি বলেন? ফয়সাল ভাই, সরি, আমার একটু ডিস্টার্ব করছিল। হ্যাঁ, আমার একটু ডিস্টার্ব। বলছি হ্যাঁ যেই হ্যাঁ লোক ভাই, আমি যেই তো লোক কালকে কোরআনের আয়াত দেখানোর পর বলে যে না আনাসের হাদিস অনুযায়ী রাসূলকে ভালোবাসবো, সে মুসলিম থাকে? না ভাই, কালকে তো ওই ওনার সাথে বাকি বিল্লার সাথে আরেকজন আসছিল, আমার নামটা মনে নেই। একই কথা সে আমাকে বুঝাইতে চাইলো, তখন আমি তো তাকে ধরলাম। আমি তো আজকে শুনছি আবার ভিডিওটা। হ্যাঁ, যে আমি তাকে ধরছি যে তুমি কি মুসলিম? কেন কেন কেন? বলছে, তুমি আগে রাসূলকে আমার চিনতে হবে, তারপর তুমি বলতেছো আল্লাহকে চিনতে হবে। হোয়াট ইজ দিস? তাই বলে যে রাসূল ছাড়া তো আপনি আল্লাহকে চিনবেন না। আমি এটা কোন ধরনের কথা? রাসূলকে তৈরি করছে কে? আল্লাহ। তা রাসূল আল্লাহকে, আর রাসূল আগে, রাসূল কাকে চিনছে? রাসূল তো আল্লাহকেই চিনছে। তা আমরাও তো আল্লাহকে চিনছি। তা আমি এদের এটা কোন কাছে ধরনের রাসূল যুক্তি? হইছে, তুমি কি মুসলিম? এদের কাছে রাসূল হইছে ছোট গড, আমরা বুঝছেন? ছোট গড। রাসূলদেরকে নিয়েই তো এত কাহিনী। রাসূলগুলা এতগুলো রাসূলের অনুসারী কেন হইলো? সব রাসূল প্রীতির কারণেই এত ধর্ম ভাগ হয়েছে। যদি আল্লাহরে ভালোবাসতো তাহলে সবাই এক জায়গায় চলে আসতো। এক জায়গায় চলে আসতো, এক্স্যাক্টলি। এই আল্লাহর রজ্জুর কাছে সবাই চলে আসতো। এক্স্যাক্টলি। আপনি দেখেন কারোর সাথে কারোর পার্থক্য থাকতো না। উনি ইশারে মানে, আমি নবীরে মানি, আমি পার্থক্য করে দিলাম, আমি আমার ধর্মকে আলাদা করে ফেললাম। আল্লাহ ধর্মকে 10 টুকরা করছে হইলো আমরা এই নবীদের মাধ্যমে, রসুলদের মাধ্যমে। হুম হুম। আচ্ছা হুসেন আহমেদ ভাই, আর আপনি কিছু বলবেন? আপনি আনমিউট করে বলতে পারেন। জি, সালামুন আলাইকুম। রিজন ভাই, আমাকে শোনা সালাম যাচ্ছে? আলাইকুম। জি জি, এক্স্যাক্টলি শোনা যাচ্ছে। জি ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যুক্ত হতে পেরে অনেক ভালো লাগলো ভাই। মানে 2 মাস পরে যুক্ত হলাম আর কি। বিদেশে থেকে, আইল্যান্ডে থেকে মানে সময় করে উঠতে পারি না। জি জি জি। যাই যাই হোক, পরবর্তীতে লাইভটা দেখি আর কি। মানে কাজে কাজের জন্য যুক্ত হতে পারি না, লাইভটা সরাসরি দেখতে পারি না। আজকে আমার অফ ডে, তাই আজকে একটু সময় পেলাম আর কি। যাই হোক, যে কাজটা চালিয়ে যাচ্ছেন ভাই, আসলে অন্তত এপ্রিসিয়েট করি আপনাদেরকে। কারণ যে কোরআনের জিহাদ চালিয়ে যাচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, সেটা চালিয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে সফল করুক, এই দুই করি। আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের কারণে আজকে কোরআনের পথে আসতে পেরেছি এবং চেষ্টা করছি নিজেকে, যে কোরআন থেকে নিজেকে পরিশুদ্ধ করার। এতটুকুই ভাই, দোয়া করবেন আর ভালো থাকবেন। জি ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ হোসেন আহমেদ ভাই, সেই সুদূর আয়ারল্যান্ড থেকে আমাদের সাথে যোগদান করেছেন। তবে আমি মনে করবো ক্রেডিটটা আমাদের না দিয়ে আল্লাহকে ক্রেডিট দেন, ঠিক আছে? আল্লাহ হচ্ছে হুদা দেখায়, আল্লাহ হচ্ছে আমাদের কোরআন শেখায়, আল্লাহ হচ্ছে ভাষা শেখায়, ঠিক আছে? আল্লাহ মাহুল কোরআন খলাকাল ইনসান, এটা বুঝতে হবে। এটা বুঝি না দেখি কিন্তু আমরা খপ্পরে পড়ি। আচ্ছা, সবাই আছে। আপনার কাছে আমি একটা রিকোয়েস্ট করি ভাই, সুন্দরভাবে বলেন। এখানে অনেক দর্শক আছে, আমরা অনেক রাত আছে, সবারই ধৈর্যের জি একটা ভাইজান, ব্যাপার জি আছে। জি এমন কিছু জি করেন ভাইজান। না মানুষ আপনাকে নিয়ে তিরস্কার করুক। এখন যা বলবেন একদম পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন প্লিজ। আমি ঠিক আপনাকে আছে, অনুরোধ করছি বিনীতভাবে। জি বলেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, আমার কথা শুরুতে প্রথম কথা হইতেছে, সমস্ত প্রশংসা, সমস্ত ভালোবাসার কেন্দ্রবিন্দু হইতেছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটার প্রমাণ আমরা কিন্তু কোরআন পাক থেকেই পাই যে সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা ছাড়া আর কারো কোনো প্রশংসা নাই।
বাট যিনি আল্লাহ তাআলার সাথে কানেক্টেড হয়েছেন, আল্লাহ তাআলার সাথে কানেক্টেড হওয়ার কারণেই তিনিও কিন্তু প্রশংসার দাবিদার হয়ে গেছেন। সেটা আল্লাহ তাআলার নির্দেশে বা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের কারণেই তিনি প্রশংসার যোগ্য হয়েছেন। এই জন্যে আমি এই রেজওয়ান ভাইকে বলছিলাম যে ভাইজান, এই হাদিসটার সাথে যে এই কোরআন পাকের আয়াতটা যে সাদৃশ্যতা আছে, তাহলে কি এই হাদিসটা কি মানা যাবে? আমি এইভাবে বলছিলাম কথাটা, যে কোরআন জি পাকে বাকি বলা বিল্লাল আছে। ভাই, জি ভাইজান কথা বাকি বলবেন বিল্লাল না, ভাই, প্লিজ জি ভাইজান বাকি কথা বিল্লাল বলবেন না, ভাই, প্লিজ ভাইজান। না বাকি বিল্লাল ভাই, কথা এখানে বলতেই হবে। আপনি যে বলেছেন যে প্রশংসার যোগ্য সে, যেহেতু সে আল্লাহর কাছ থেকে সে কোরআন পেয়েছে, প্রশংসার সে যোগ্য। আপনি তার প্রশংসা কিভাবে করবেন? এটা আমার প্রশ্ন আপনার কাছে। আপনি প্রশংসার যোগ্য বলেছেন, তর্কের খাতিরে আমি এটা মেনেও নিলাম যে সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশংসার যোগ্য। প্রশংসাটা আপনি কিভাবে করবেন? আল্লাহর প্রশংসা তো আমরা করি সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, রাব্বুন আল্লাহ, কি ইশতিয়াক ভাই, ফাইসাল ভাই, ঠিক কিনা? তো সঠিক। আপনি রাসূলের প্রশংসা আপনি কিভাবে করবেন, এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিয়ে তারপর আপনি সামনে আগাবেন। জি ভাইজান, আপনাকে অনেক ধন্যবাদ এর সাথে সম্পর্ক একটা প্রশ্ন করার জন্য। আমিও মনে মনে চাইছিলাম যে এই প্রশ্নটা আপনি করেন। এখন আমি রাসূলকে মানে প্রশংসা আমি কিভাবে করব? প্রশংসাটা আসলে মূলত শব্দ দ্বারা কখনো প্রশংসা করা যায় না। প্রশংসা করতে হলে নিজের যে নফস যে আছে, এই নফস দ্বারা প্রশংসা করতে হয়। কিভাবে? যেমন জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 63 বছর হায়াতের জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। এখন আমি যদি তার প্রশংসা করতে যাই, তাহলে আমি জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলবো না। আমার মনে হচ্ছে আপনি প্রশংসা আর হচ্ছে আদর্শ গুলায় ফেলছেন। হুম। এটা হচ্ছে আদর্শ, মিথ্যা কথা বলে নাই, এটা সে নিজে নিজে বলে নাই তা না। এটা আল্লাহ তাকে ওই প্রোটেকশন দিছে। নবী রাসূলদের আল্লাহ আলাদাভাবে প্রোটেকশন দেয়, এই কারণে তিনি পারছেন। আপনি আমি সাধারণ মানুষকে সে আল্লাহ সেই প্রোটেক্ট করবে না। ইউসুফ নবী যখন পাপ করতেছিল, ইভেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে একই কথা আছে, আমি যদি তোমাকে অটল না রাখতাম তুমি তাদের প্রতি না রাখতাম। ঝুঁকেই পড়েছিলে। হুম। আল্লাহ অটল রাখছিল তাকে, তা না হলে সে ঝুঁকে পড়ছিল। ওই যারা মুশরিক কাফের তারা যে তাকে কনভিন্স করছিল, মেবি সূরা তওবার আয়াত, ঝুঁকে পড়ছিল। আল্লাহ তাকে অটল রেখেছে, আল্লাহ এদেরকে অটল রাখে। তো আল্লাহ অটল রাখার কারণে সে পারে, আপনি আমি পারবো না। তো এই তার আদর্শ এটা, যাই হোক, সে সত্যবাদী ছিল, এটা আল্লাহ তাকে করছে, সেটা সমস্যা না। কিন্তু সত্যবাদী সে হয়েছে, এটা কি তা সে নিজে নিজে পারছে, না আল্লাহ তাকে সেই তৌফিক দিছে? তৌফিক দেওয়ার কারণে সে সত্যবাদী হইতে পারছে। তো আমি কি সত্যবাদী হব এই মুহাম্মদের প্রশংসা করার জন্য, না আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য আমি সত্যবাদী হব, আমি মুহাম্মদকে খুশি করার জন্য সত্যবাদী কেন হইতে যাব? হোয়াট ইজ দিস? এটা আপনি ব্যাখ্যা করবেন দয়া করে। আমার কথা শেষ না হতে যদি আপনি কথা বলেন, তাহলে তো সমস্যা। আমাকে কথা বলতে দেন, আমি তো শুরু করছি। আমি বারবার বলতেছি ভাইজান যে 5 আচ্ছা মিনিট। আচ্ছা, বলেন বলেন না বলেন না 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 না, বলেন। আপনি বেলাইনে কথা বললে আমার পয়েন্ট তো ধরতে হবে। আমি পরে একসাথে 10টা পয়েন্ট তো আমি ধরতে পারবো না। পাবলিক তো বিভ্রান্ত হবে, যে আপনার 10 মিনিট শুনবে সে বিভ্রান্ত হয়ে যাবে। যেহেতু উনি বাধা দেয় না, তার মানে উনি সঠিক কথাগুলো বলতেছে। তো আমার তো পার্ট টু পার্ট আপনি যে পয়েন্টগুলো রেজ করবেন সেগুলো তো আমার খণ্ডন করতে হবে। আপনি খণ্ডন করে সামনে আগায় যান। আমার কথাগুলো প্রয়োজনে খাতায় লিখে রাখেন, তারপর কথা বলবেন। না জি, না ভাই, ক্যারি ওয়ান, এভাবে হবে আলোচনাটা না, সুন্দর হচ্ছে, আপনি এভাবে ক্যারি ওয়ান। হবে না, এভাবে হবে না। আপনি প্রশংসা কিভাবে করবেন আপনি বলছেন যে স্টাইলে, আমি সেটা কিন্তু ভেটো দিছি, আপনি সেটা ক্লারিফাই করে সামনে আগায় যান। আচ্ছা, আপনি যে বললেন যে প্রশংসা না, ওইটা হইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আচ্ছা, আমরা যদি কারো আদর্শ নিয়ে যদি আলোচনা করি, কারো আদর্শ নিয়ে, যে কোনো ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আরো অনেক উপরে, হ্যাঁ, যে কোনো ব্যক্তি নিয়ে যদি, ওই ব্যক্তির আদর্শ নিয়ে যদি আমরা যদি আলোচনা করি, তাহলে সেটাকে কি বলে? প্রশংসা বলে না নিন্দনীয় কিছু বলে? এটা আগে আপনি বলেন। আপনিই তো বললেন সকল প্রশংসা আল্লাহর। সকল আমি তো এই প্রশংসা এই আল্লাহ যে এই তাআলার। যে রাসূল যে সত্যবাদী ছিল, আমি এই প্রশংসাটা তো আল্লাহরে নিয়ে গেছি। আল্লাহ তৌফিক দিছে বলে সে সত্য কথা বলতে পারছে। আমি তাওহীদে নিয়ে গেছি, আপনি তাওহীদে না নিয়ে আপনি শিরকের দিকে নিয়ে গেছেন। এটা এই জায়গায় আপনার সাথে আমার বেসিক ডিফারেন্স। আপনি বেসিক ডিফারেন্স। আচ্ছা, তো আমি যে আপনাকে বললাম, আপনি আদর্শের কথা বলছেন, হ্যাঁ বেশ ভালো, সুন্দর কথা বলছেন, এটা আদর্শের কথা। হ্যাঁ, রাসূলের কাছে যেটা যেটা আদর্শ,
ওই রাসূলের আদর্শগুলো আমরা যদি আলোচনা করি বা ওই কথাগুলো যদি বলি, তাহলে ওইটাকে প্রশংসা বলে। আর ওই প্রশংসাটাই আল্লাহর কাছে যায়। আর ওই প্রশংসাটাই কার কাছে যায়? আল্লাহর কাছে যায়। রাসূলের আপনি আদর্শ ওই আমরা আলোচনা করি, এটা কিসের জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। রেজন ভাই তো এটাই বলতেছে বেল্লা ভাই, যে সকল তা আমিও তো প্রশংসা। এই কথাটাই, ভাইজান আমিও তো জাস্ট এই কথাটাই বলতে চাইতেছি, কিন্তু আমাকে তো বলার সুযোগ দেওয়া হচ্ছে না। সে বারবার কিক দিয়ে আমাকে ব্যাক স্টেজে নিয়ে যেতেছে। না বুঝলাম না না, বিষয়টা। রেজন ভাই বলছে, শুনেন বুঝেন বিষয়টা। রেজন ভাই বলতেছে যে আপনি যে প্রশংসা করতেছেন সব কৃতিত্ব, এটা সব নবীর প্রশংসা করতেছেন, সব কৃতিত্বই আল্লাহর। সৃষ্টি জগতের সকল কিছু ক্রিয়েটর করছে, সকল প্রশংসায় আল্লাহর উপরে যায়। এখন আমি আপনি নিজে চাঁদকে সুন্দর বলেন, চাঁদকে সুন্দর বলেন, যখন জি চাঁদকে আপনি সুন্দর বলবেন বলেন, অসুবিধা নাই। কিন্তু এই জি চাঁদটা আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা করে জি আপনি চাঁদের প্রশংসা করে বই লিখে লাভ নাই। বাকি বিল্লাহ ভাই একটু আগে একজন এসে বলছে ভাই আপনার কারণে কোরআনের পথে আসছে। আমি তাকে কি বলছি আপনি হয়তো খেয়াল করেন। আমি তাকে বলছি ভাই এই যে আমার কারণে আসছেন এটা না বলে বলবেন যে আল্লাহ আপনাকে তৌফিক দিচ্ছে। এই কথাটা আমি কেন বলছি আপনি কি ধরতে পারছেন? এইটাই বলতেছি আমি, এই কথাটাই বিল্লা ভাইকে বলতেছি। বিল্লা ভাই আপনি বুঝেন বিষয়টা, তর্কর বিষয় না এটা। আপনি বুঝতে পারলে আপনার জন্য মনের শান্তি, আপনিও আনন্দ পাবেন। সত্য যখন গ্রহণ করবেন তখন আপনি বুঝলে আপনার জন্য অনেক আরাম হবে। আপনি বুঝতে পারলে আপনার মনটা ভালো লাগবে, আপনার ভালো লাগা কাজ করবে। এইটা হইলে না, আমি আপনাকে রেজন আমাকে ভাইকেও বিরুদ্ধে যাওয়ার কথা না। আমি গতকালকে অনেক অ্যাপ্রিসিয়েট করছি। এটা উনাকে সন্তুষ্ট করার জন্য না, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য এক্স্যাক্টলি, এই যে তো আসছেন আপনি ঠিক জায়গায়। হাদিসের হাদিসের অনেকগুলা বিষয়ে এমন কিছু পুকুর চুরি করা হয়েছে যেগুলার জন্য নাস্তিকরা ট্রল করতে পারতেছে। এই বিষয়ে আমি রেজন ভাইকে বলছিলাম যে শতকরা 90% আপনার মতের সাথে আমি একমত। ঠিক আছে, এটা যে নতুন যে তা না, এই যে হাদিস বিষয়ে শুকরে শুকরে 8 দিন আপনারা এই বিষয় নিয়ে কোরআন গবেষণা করতেছেন, কিন্তু আজকে থেকে 10 থেকে 12 বছর আগে থেকেই আমি ওই তথাকথিত হাদিসগুলোর বিরুদ্ধে আমি কথা বলি। ঠিক এটা আছে শুধু আজকে না। ঠিক আছে বাকি-বিলাল ভাই আমরা তাহলে নেক্সট সেগমেন্টে যাই। তাহলে পরের পয়েন্টে যান আপনি, এটা নিয়ে আর কথা আচ্ছা না বলি। আচ্ছা ভাইজান, আমি পরের পয়েন্টে যাইতেছি। তো যখন কোনো ব্যক্তির আমরা আদর্শ নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন সেই আদর্শটা প্রশংসার রূপ নেই। আর ওই প্রশংসাটা কিন্তু মূলত আমরা ওই রাসূলের আদর্শের কথা যখন আমরা আলোচনা করব, তখন সেটা হবে প্রশংসা। আর সেই প্রশংসাটা কিন্তু মূলত আমরা মানে ইনডাইরেক্টলি ভাবে কিন্তু আল্লাহ তাআলারই প্রশংসা করতেছি। না এখন ঠিক নবী আছে, মোহাম্মদ রাসূলুল্লাহ কি একা সত্যবাদী ছিল না আল্লাহর যত নবী রাসূল আছে সবাই সত্যবাদী ছিল? নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একাই সত্যবাদী ছিলেন না, আগের যুগের যে নবীরা ছিলেন, কোরআন পাকে যে 25 জন নবীর নাম যে আসছে, ওনারা সবাই সত্যবাদী ছিলেন। কিন্তু তাহলে আমি আমরা তো আলাদাভাবে কেন তাকে করতেছি? আমরা কি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি এই আয়াতটা ভুলে যাচ্ছি? ভাইজান, আমার কথাটা বলি, হয়তোবা আপনারা বোধহয় এটা ভুলে গেছেন গা, এই বিষয়টা বোধহয় ভুলে গেছেন গা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল। এই কথাটা কি ভুলে গেছেন? না রাসূল আমি সাল্লাল্লাহু এরকম আলাইহি সাল্লাম পাইনি। নবীদেরও নবী, সকল আমি নবীদের এরকম নবী, সকল মানে সর্দার রাসূলদের রাসূল। সর্দার আমরা কোন নবীদের মধ্যে, রসুলদের মধ্যে পার্থক্য করতে পারবো না। কোরআনের আয়াত আছে, আমি তো ভাই একটা আয়াত রাসূল দিলাম আপনাকে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। আপনার উত্তরের সপক্ষে আপনি একটা আয়াত দেন দয়া করে। আমার আমার শপথের উপরে আয়াত তো ভাইজান এখন কি বলবো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতরা শুধুমাত্র কার উপরে নাযিল হয়েছে, কাকে মিন করে আল্লাহ তাআলা বলছে যে ওয়া মা এই আরসালনাকা এই ইল্লা এই এই রাহমাতাল এই লিল এই আলামিন। রহমত এই রহমত তো কোরআনকেও আল্লাহ বলছে যে কোরআন তোমাদের পাঠিয়েছি, এটা তোমাদের জন্য শিফা ও রহমত। আবার ঈসা এটা কোন নবীকেও জায়গায় আল্লাহ আছে? বলছে যে আমি তোমাকে, এটা কোরআন পাকের কোন জায়গায় আছে? সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আছে। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কি বলছে? ওই আয়াতটা একটু পড়ে শোনান তো দেখি আমাকে। সূরা ইউনূসের আয়াতরা একটু পড়ে আমাকে একটু শোনান তো দেখি, আমার একটু শোনার ইচ্ছা আছে। ইয়া আইয়ুহান নাসু কদ জাআতুকুম হ্যাঁ, মাউইজাতুম মিন রব্বিকুম ওয়াশিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদা ওয়া রাহমাতুন লিল মুমিনিন। শুনাইলাম ভাই, অর্থ আচ্ছা শোনাবো? এটা এখন বাংলাটা শোনান দেখি। হে মানবজাতি, তোমাদের কাছে তোমাদের রবের তরফ থেকে এমন বিষয় সমগত হয়েছে যা হচ্ছে নসিহত এবং অন্তরসমূহের সকল রোগের চিকিৎসা, আর মুমিনদের জন্য এটা হচ্ছে হেদায়েত ও রহমত।
মুমিনদের জন্য এটা হচ্ছে হেদায়েত এবং কি রহমত। রহমত। আচ্ছা, এর সাথে আমার ছোট্ট একটা প্রশ্ন করা লাগে। এটা হইতেছে কোরআন পাকের ভিতরে শুধুমাত্র মুমিনদের জন্য আদেশ অথবা নিষেধ এরকম কোন আয়াত দেখাইতে পারবেন? আপনি অন্য লাইনে চলে যাচ্ছেন। অন্য আমার লাইনে না, পয়েন্টটা অন্য ছিল, লাইনে, অন্য লাইনে আপনার কথাটাকে আমার ধরার জন্য আমি পয়েন্ট, বলছি। আপনি আমাকে আপনার এটা পড়াইছেন কেন? না না, আপনি আমাকে এই লক্ষ্মীপুর আয়াতটা আছে, পড়াইছেন কেন সেটা আগে ক্লিয়ার আমাকে করেন। কথাটা বলতে দেন। আপনাকে কথা আমি বলতে দেব। এই আয়াতটা আপনি কেন পড়াইছেন সেটা আগে ক্লিয়ার করবেন, তারপর সেকেন্ড স্টেজে যাবেন। এখন আপনার যে অনুবাদ, আপনি যে অনুবাদ গুলা যে করছেন, হয়তোবা আপনি এইখানে আরবিতে হ্যাঁ রহমত বাকি শব্দ বিল্লাহ ভাই, আছে, আমি অনুবাদ করছি মানে কি? হোয়াট ইজ দিস? এখানে আরবিতে রহমত আছে, বাংলায় অনুবাদে রহমত আছে। আমি আমি আপনি যে অনুবাদ করছেন মানে কি? এটা কি বলতে চাইতেছেন আপনি? রহমত কি বাংলা শব্দ নাকি? মুমিনদের জন্য কোনো হেদায়েত হয় না। মুমিনরা নিজের মুমিন অলরেডি হেদায়েত প্রাপ্ত, আর আপনি বলতেছেন যে এটা মুমিনদের জন্য হেদায়েত। কোরআনের অনুবাদের প্রথমেই তো ভুল। মুমিনদের জন্য কি কোনো হেদায়েত হয় নাকি? মুমিন কাকে বলে? মুমিনের সংজ্ঞাই তো জানেন না। আপনি জানান, মুমিনের সংজ্ঞা জানান। জানেন, যেহেতু আপনি জানেন না, তাহলে জানার জন্য বিনয় সহকারে প্রশ্ন করবেন আপনি। না আমি আপনি জানি, যেটা জানেন না সেটা আমি বিনীত জানি। আরে বাবারে, এত এত সুরেশিরিগিরি এনে ফলায় না। সুরেশিরিগিরি আমরা বুঝি এগুলা। কাল সেদিনও সুরেশিরি একটা শোয়াইছি। তুমি তো নতুন ভাই, নতুন সুরেশ্বরী হইছো। মুমিনের সঙ্গে আমি খুব ভালো করে জানি। আপনি আপনি বিনয়ের সাথে আমাকে জানান। আরে বাপ রে বাপ, ওনাকে বিনয়ের সাথে জানাইতে হবে। উনি বলছেন নবীকে আল্লাহ, আল্লাহ রাসূলকে রহমত বলছে, আমি বলছি আল্লাহ কুরআনকেও রহমত বলছে, ঈসা নবীকে রহমত বলছে। সে বলছে কুরআনকে রহমত বলছে, আপনি রেফারেন্স দেন। আমি রেফারেন্স দিছি, পরে বলছে পড়ে শুনান, আমি পড়ে শুনাইছি। তারপর বলছে অনুবাদ করেন, আমি অনুবাদ করছি। তারপর সে মুমিনের মধ্যে দৌড় দিছে। এই পয়েন্টে কথা না বলে সে মুমিনে দৌড় দিছে, দিয়ে বলে আপনি তাহলে মুমিনের সংজ্ঞা বলেন। বলছি ঠিক আছে, আপনি বলেন। হ্যাঁ, আপনি তাহলে বিনয়ের সাথে বলেন। ফাজলামি শুরু করছো, ফাজলামি। আমাকে তো কথা বলতে দিতেছেন না। একটা কথার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা জি, আপনি মুমিনের সংজ্ঞা দেন। তারপরে আপনাকে এই রহমতের আয়াতে আবার আমি আনবো। আপনি ভাববেন না আপনাকে আমি রহমতের আয়াত থেকে ছেড়ে দেব। লানু ফাররিকু বাইনা হাদিমির রাসূলি, এই আয়াত আপনি ভাবছেন যে আপনি হাদিস টাদিস দিয়ে আয়াত খেয়ে দিবেন? এত সহজ না এই আয়াত খেয়ে দেয়া। আপনি আপনি হাদিসের বলছেন কথা যে বলেন ভাইজান। রাসূলকে রহমত বলা হয়েছে, আমি বলছি কুরআনকেও বলা হয়েছে। আপনি রেফারেন্স কোরআনকে চাইছেন, আমি বলা হয়েছে, রেফারেন্স দিছি। কিন্তু আমি বলি রেফারেন্স বলি দিছি। বলি বলি আস্তে, এক মিনিট, আমি এক তো মিনিট, বলি এক নাই মিনিট। মুমিনকে বলা হয়েছে, আমি বলছি কুরআনকেও আল্লাহ রহমত বলছে, ঈসাকে আল্লাহ কোরআনকে রহমত আল্লাহ বলছে, রহমত বলছে, হ্যাঁ ফাইন, ঈসাকেও গুড। রহমত বলছে। আচ্ছা আমি বলতেছি। আপনি রেফারেন্স কোরআনকে চাইছেন, রহমত আমি বলা হয়েছে রেফারেন্স এটা দিছি। আমিও মানি। আরবি পড়তে বলছেন, আরবি পড়ছি। বাংলা আমি পড়তে বলি বলছেন, বাংলা পড়ছি। রহমত বলছেন, আমি বলি রহমত আমি বলছি বলতেছি কি? রহমতও আমি বলছি। বলতেছি আমাকে বলতে দেন প্লিজ। আমিও বলতেছি কোরআন ও আল্লাহর রহমত, কিন্তু কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? হ্যাঁ, নাজিল হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে। তো আচ্ছা, নবী মোহাম্মদের রাসূলুল্লাহর উপরে। এখন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতটা হ্যাঁ, নাজিল হয়েছে কার উপরে? নবী মোহাম্মদকে উদ্দেশ্য করে কি আল্লাহ পাক এই আয়াত নাজিল করছে না? হ্যাঁ। তো রহমত তো রহমতের কাছে যায় মিলিত হবো। এই বিষয়টা আপনাকে হ্যাঁ। বুঝাইতে পারি না আর কেন? কারণ অন্যান্য কি? নবী রাসূলরা কি রহমত ছিল না বিশ্বের জন্য? অন্যরা রাসূলরা ওনারা অবশ্যই রহমত ছিলেন, কিন্তু হুম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তারা না। তো এখন রাসূলরা কি করতে চাইতেছেন আপনি? এখন রাসূলরে আমি কি করতে চাইতেছি এটা তো বলতে হইব। আপনি যেভাবে আমাকে ভাই প্রশ্ন করতেছেন, আপনি প্রশ্ন করে তো আমাকে কিং কর্তব্য বিমূঢ় করে দিতেছেন, আমাকে তো কথাই বলতে দিতেছেন না। হয়তো ভাই একটা পর্যায়ে যায় আপনার মতামত এবং আমার মতামত মোটামুটি একই পর্যায়ে যাব, একটু ডিফারেন্স আছে, ওটা আমি শেষে না, বলবো। এক এক জায়গায় যাবে না তো। আপনি হচ্ছেন রাসূল, আশেকে রাসূল সাজবেন, আমি হচ্ছি আশেকে মাওলা। আপনার সাথে তো আমার বেসিক ডিফারেন্স তো ওইখানেই হয়ে আমার গেছে। কথাটা শুনেন, আশেকে রাসূল সাজা এত সহজ না।
মুখ দিয়ে ফটর ফটর করে না কোরআন না, নিয়ে গবেষণা সুরেশ্বরীর করলে মুরিদ কি হলে হবে? খুব সহজ, সুরেশ্বরীর মুরিদ হলে সব সহজ। আরে ভাই আপনাকে কে বলছে? আমি তো সুরেশ্বর চিনিই না, আপনি আমাকে বারবার আপনি বলতেছেন যে যে কি আপনি চেনেন আর কি সুরেশ্বর। চেনেন না, একটু পরে দর্শক টের পাবে কোন দিকে নিয়ে একটু যাবেন, করে আমরা সব টের দর্শকের পাই। টের পাওয়া লাগবে না রে ভাই, যাই হোক, আপনি আপনার একটু করে আশিক রাসূল দর্শকের প্রতিষ্ঠা টের করেন। পাওয়া যাবে না। আমি আপনি তো আপনার সুরেশ্বরে আশিকে, কোনোদিন যাইও না। ভাই আপনি আপনার আমি আশিক রাসূল প্রতিষ্ঠা করেন, আপনি টু দা পয়েন্টে আশেক থাকেন। রাসুল হওয়া এত সহজ না, এটা অনেক কঠিন ব্যাপার, অনেক জনম জনম হ্যাঁ হ্যাঁ, আপনাদের ঠিক আছে ইয়ের ঠিক ইয়ের আছে। ব্যাপার আশেক রাসুল। বাবারে ওরে বাপ রে, সিজদা করতে অত হয়, সহজে বাবারে আশেক সিজদা করতে রাসুলের হয়, তাই তো? বাবারে সিজদা করতে হয়, তাই তো? শেষ এই যে এই কথার সাথে আমি নিজেও দ্বিমত পোষণ করি। সেজদা, মানুষকে সেজদা দেওয়া এটা সম্পূর্ণ হারাম। আপনি তো আমার কথা তো শুনেন নাই, আমার কথা যদি শুনতেন তাহলে আপনি নিজেও হয়তো বা কিছু নিতে পারতেন, কিংবা আপনার কাছেও আমি কিছু নিতে পারতাম। কিন্তু ওই যে আমার দুঃখ একটাই, আমার কথার মাঝে যে আপনি যখন কথা বলেন তখন আমার কথার মুড হারায় যায়, কিংবা আপনার কথার মাঝখানে যদি আমি কথা বলি তখন আপনি কি করেন, কিক মেরে পরে আপনি আপনার কথা বলেন। না, কথাটা আমি খারাপ বললাম? আমি জানি না যে আসলে শিষ্টাচার বজায় রেখে কিভাবে কথা বলতে হয়, এটা আমি আমি নিজেও জানি না, আমি নিজেও ভাই শিখি আপনি নাই। আপনি আপনি টু দা পয়েন্ট কথা বলেন, আজাইরা কথা বলেন না। এগুলাকে যদি আজারের কথা মনে করেন তাহলে জীবনে সবচেয়ে বড় ভুল করবেন, কারণ ওই কথাগুলো আগে, আরে এই ভাই, কথাগুলো শোনা আগে আপনি যে জরুরি। পরিমাণ গালিগালাজ আমার সন্ধ্যা থেকে করছেন কমেন্টে আর ইনবক্সে, আমি আপনার কি এখন গালিগালাজ জ্ঞান আমার করি? না, আমি আপনার আপনার এখন এসব জ্ঞানমূলক কথা না খুবই ত্যক্ত লাগতেছে, বুঝছেন? উনি খুবই ত্যক্ত আশিকের রসুলকে লাগতেছে। গালাগালি করে, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছেন, আপনার এইসব এইসব জ্ঞান দিলে না মেজাজ তিরিক্ষি হয়ে যায়। আপনি টু দা পয়েন্টে কথা বলেন, এইসব ভনিতা করেন না। আমি আমি কোনো বনিতা করতেছি না ভাইজান, বনিতা করার অভ্যাস আমার নাই। জি আপনি না, যে যে আমার পরিমাণ সম্পর্কে গালিগালাজ বললেন যে করছেন আমি এখন আপনাকে আবার এই যে গালি ভদ্র দিচ্ছি, ভদ্র ভাব নিতেছেন, এই ডুয়েল করতেছেন কেন? আমি ভদ্র ভদ্র ভাব করতেছি না। ভদ্র ভদ্র ভাব করা এটা আমার সাজা না, কারণ আমি নিজে একটা অভদ্র। অভদ্র হয়ে ভদ্র ভাব করা, অভিনয় করা, আচ্ছা এটা আমার ঠিক আছে পছন্দ না। ঠিক আছে, আপনার এই আপনার আর্গুমেন্ট দাঁড় করান ভাইজান, ওইদিকে যান, আচ্ছা আর্গুমেন্ট দাঁড় ভাইয়া। করান। তো এই যে আল্লাহ নবীকে নিয়ে আল্লাহ পাক যে একটা কোরআনে আয়াত নাযিল করলেন যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পরবর্তীতে আপনি আর একটা দিলেন যে কোরআনও তো আল্লাহ পাক কোরআনকে তো রহমত হিসেবেই বলছে। আচ্ছা, আমি মানে নিলাম, আমার কোনো এই ক্ষেত্রে কোনো দ্বিমত নাই। কিন্তু কোরআন নাজিল হয়েছে কার উপরে? আল্লাহ রাসূলের উপরে। তাহলে রহমত তো রহমতের কাছে যায় মিলিত হবো, তাই না? একটা রহমত তো আর একটা রহমতের কাছে যাই তো মিলিত মিলিত হবো, যেটাকে বাংলা ভাষায় বলে ডায়মন্ড কাটস ডায়মন্ড, মানিকে মানিক চিনে, তো রহমত তো রহমতের কাছেই যাব। এখন যদি আপনাকে যদি আমি বলি যে নাজিলের বাংলা কি, নাজিলের বাংলা আপনারা একটা বলবেন, কিন্তু আমি যে নাজিলের বাংলাটা বলবো এটা হয়তো বা আপনারা বোধহয় জীবনে কোনোদিন শুনেনও নাই, নতুন শুনবেন, কিন্তু মনে হবো যে না, ও যে কথাটা বলছে ওইটাই ঠিক আছে। নাজিলের বাংলা হইতেছে অবতীর্ণ হওয়া, কথাটা বুঝছেন? নাজিলের বাংলাটা হইতেছে অবতীর্ণ হওয়া, কিন্তু নাজিলের আর একটা ফিলোসফিক্যাল মিনিং আছে। অবতীর্ণ হওয়া এটা হইতেছে মেটাফরিক্যাল মিনিং, আর যেটা নাজিলের বাংলা, যেটা অবতীর্ণ হওয়া, যেটা ফিলোসফিক্যাল মিনিং, ওইটাকে বলে ভিতর থেকে উদয় হওয়া। যেমন আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে জিবরাইল আলাইহিস সালাম যে ওহী নাজিল করছে, কোন সাহাবী দেখছে? দেখে নাই। ওই বাণীগুলা কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর থেকে উদয় হয়েছে, এটা তো বুঝতে হবে। ভিতর থেকে উদয় হওয়া, নাজিলের বাংলা যে ভিতর থেকে উদয় হওয়া, এই বাংলা এই শব্দের বাংলাটা কি কোনোদিন কোন জায়গায় কি কোনোদিন আচ্ছা আচ্ছা শুনছিলেন আচ্ছা ভাইজান? আচ্ছা, বাকি বিল্লাল ভাই, এই যে রহমত ঘিরে নাই, পৃথিবীর এমন কোন জিনিস আছে মহাবিশ্বের যেই যেই জিনিসের মধ্যে আল্লাহর রহমত ঘিরে নাই? আল্লাহর রহমত কোন জায়গাতেই ঘিরে নাই। আপনি যেটা বলছেন আপনারটাও ঠিক, ওইটার সাথেও আমি কোন জায়গায় সহমত, ঘিরে নাই, কিন্তু কোন জায়গায় ঘিরে কিন্তু নাই। শোনেন, কোন জায়গায় ঘিরে নাই। আল্লাহর রহমত ছাড়া আমি যদি কোরআন আল্লাহ থেকে দেখাইতে পারি যে আল্লাহ আল্লাহ বলতেছে যে আমার রহমত সবকিছুকে ঘিরে আছে, শুধুমাত্র আমি আমার একটা নিজের জায়গাতে উপরে রহমত রহমত নাই। লিখে নিয়েছি। আপনি কোরআন থেকে দেখাবেন, আমি আবার আপনাকে কোরআন থেকে দেখাবো যা একটা জায়গায় আল্লাহর রহমত নাই, আমি আপনাকে দেখাবো, আর আপনার ডাকে দেখান, পরে আমার ডামি আল্লাহ আল্লাহ দেখাইতেছি। আল্লাহর রহমত মহাবিশ্বকে ঘিরে নাই, তাই তো? না না, আমি ওই কথা বলি নাই। আমি বলছি যে আপনি বলবেন, আপনি প্রমাণ করবেন যে আল্লাহর রহমত পৃথিবীর সব জায়গায় আছে, কিন্তু আমি আপনাকে একটা জায়গা দেখাবো, ওই জায়গায় আল্লাহর রহমত নাই, আমি দেখাবো কোরআন থেকে, আমি আপনাকে প্রমাণ আরে করে ভাই, দেখাবো। আমি বলতেছি ঘিরে আছে, আপনি ভিতরে ঢুকাই দিচ্ছেন। ঘিরে আছে মানে কি আপনি বোঝেন? আচ্ছা, মানেটা আপনি বলেন দেখি। ঘিরে আছে মানে কি? আপনি প্রশ্ন করতেছেন না, আপনি একটু বুঝাই বলেন দেখি, ঘিরে আছে বলতে আপনি কি বুঝাইতেছেন আমাকে? আপনি ক্রিকেট মাঠের স্টেডিয়াম দেখছেন? হ্যাঁ, স্টেডিয়াম দেখছেন কখনো, ক্রিকেট বা ফুটবল আরে ভাই, মাঠের? আমি হইলাম গ্রামের পোলামান, আমি ক্রিকেট মানে স্টেডিয়াম কোন থেকে দেখি?
আপনি অন্য তাহলে কিছু আপনি উদাহরণ দিয়ে কিভাবে? বুঝান, আপনি অন্য কোনো উদাহরণ দিয়ে বুঝান আমাকে। অন্য একটা উদাহরণ দেন ভাইজান, আপনি যেটা পুকুর দিয়ে আমি দেখছেন কোনোদিন? বুঝতে পুকুর পারছি। পুকুর দেখছেন কোনোদিন? হ্যাঁ পুকুর পুকুর পন্ড। হ্যাঁ, পুকুর, পুকুর পুকুর পন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুকুর দেখছি। আচ্ছা বলেন। পুকুরের পানি ঘিরে থাকে কি? পার নাকি? পার ঘুরে থাকে, হ্যাঁ 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 এবার বুঝছেন ঘিরে থাকা জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছি, হ্যাঁ বলেন। বললাম তো, আর কি বলবো? আচ্ছা, না না, এটা বলার মাধ্যমে আপনি কি বুঝাইতে চাইতেছেন আমাকে, সেটা জানতে চাইতেছি। ভাই মানে আপনি আপনি যে কথাটা বললেন না, আমাকে ভাইজান, আপনি আপনারা কি বুঝাইতে চাইছে আপনি বোঝেন নাই না? আপনি শিশু। না আপনি একটা কথা বলতেছেন, এখন তো আমি তো আমার ইমাজিনেশন থেকে তো আমি মিন করতে পারবো না যে রেজন ভাই আমাকে কোন কথা বুঝাইতে চাইতেছে। ওটা একটু তো আপনার ক্লিয়ারিফাই করলেই তো হয়ে যায়। এই জায়গায় তো মানে ভাব নেওয়ার কি আছে ভাইজান? আমি একটা জিনিস জানি না, আমি আপনার কাছে জেনে নিব, এই জায়গায় আমার ভাব নেওয়ার কি আছে? আর তা যদি না হয় তাহলে আমি কথাটা 2 মিনিটে শেষ করে দেই, পরে আপনারা যত কথা বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। এখন কি আপনি আমাকে দিয়ে কি রাসূল পূজা করাই পেতে চাইতেছেন আমাদের দিয়ে, এই তো? না, আমি আপনাকে আপনাকে বোঝানোর স্বার্থ আমার নাই, সারাদিন সাধ্য সারাদিন আমার কি নাই। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু বলতে হবে সারাদিন? এ নবী না সালাম আমি তো, আলাইকুম করতে হবে? না 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 না, শব্দের মাধ্যমে, আমি কিন্তু প্রথমেই বলছি যে শব্দের মাধ্যমে কখনো রাসূলকে প্রশংসা করা যায় না। শব্দ তাহলে উচ্চারণ কি করা, করবেন? আমাকে কথা বলতে দেন। আমার কথা বলার আগে আপনি আমাকে বারবার প্রশ্ন করতেছেন, আমাকে কথা বলতে দেন, আমি কি বলি। আমি প্রথমেই বলতেছি যে ওই যে আপনি যে একটা কথা বললেন যে প্রতিদিনই কি আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, ইয়া নবী সালামু আলাইকা বলবো। আমি তো শুরুতেই বলতেছি যে এটার বিপক্ষে আমি, আবার পক্ষেও আছি। কেন পক্ষে আছি সেটার যুক্তিও আমি আপনাকে দাঁড় করাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৌখিক ভাবে বারবার রাসূলের নাম জপা, এটা হইতেছে আপনার একটা পজিটিভ একটা অ্যাফার্মেশন। আপনি কি ওই ল অফ সেক্রেট, হ্যাঁ এটা আপনার কি ল আপনি অফ সেক্রেট পরে বুঝান ভাই। আপনি আগে এইটা বুঝান, পক্ষে আছি বিপক্ষে আছি এটার মানে কি? আমি আওয়ামী লীগের পক্ষে আছি, বিএনপির পক্ষে আছি, এটা তো হচ্ছে দোকাসলা মানুষ। দুকাসলা মানুষ না আমি, যে আপনি আপনি একবার তো, বলেন আমি আপনি দুরূদ তো, শরীফের পক্ষে আছি, আবার বলেন পক্ষে নাই। এটা কি ধরনের কথাবার্তা? এই আপনাকে সবের কে যদি কথা বলছে? বললে আমি কিভাবে কখন হবে? বলছি যে, এই শোনেন ভাইজান, আমি আপনি তো কখন সবের বলছি যে আমি কথা কোরআনের বলতেছেন। বিপক্ষে আছি? আমি কখন বলছি যে কোরআনের বিপক্ষে আছি না, আমি? কোরআনের বিপক্ষে তো বলি নাই। এই যে ইয়া নবী তাহলে যে সালাম আপনি যে আলাইকা, বললেন আপনি যে বলছেন আমি ইয়া আমি নবী সালাম আলাইকার পক্ষেও আছি বিপক্ষেও আছি, এটার মানে কি? আমি শোনেন, আমি কেন পক্ষে আছি কেন বিপক্ষে আছি সেটার কারণ কি আপনি আমার কাছ থেকে জানবেন না? তার আগে আপনি নিজে নিজে মনে মনে মন কালা খায় একটা ডিসিশন নিতেছেন, এটা কি হইল নাকি? ঠিক আছে, বেল্লাল ভাই, আপনি 2 মিনিটে শেষ করে ফেলেন। আর ওই যে আপনার মতবাদ তো আসলে এখানে বিষয় না, মতবাদটা আপনার আমি আপনার যে মতবাদ মতবাদটা দিব ওইটা তো আমার মতামত না, ওইটা হচ্ছে কোরআনের মতবাদ, আল কোরআন পাকের মতবাদ। ওটা আমার মন গড়া কথা আপনারা কেন নিবেন, বা আপনাদের মন আচ্ছা গড়া কথা আমি কেন নিব? আচ্ছা, ঠিক আছে, আপনি শেষ করেন তাড়াতাড়ি। এ, আচ্ছা, এই আমি 2টা মিনিট কথা বলবো, প্লিজ দয়া করে আমার 2 মিনিটের ভিতরে কেউ কোনো কথা বলবেন না, ওর পরে আপনারা যা বলতে পারেন। আমার কথা শুরু করতেছি আমি। আচ্ছা, এই যে অনেক কথা বললাম, কথা বলার কারণে এই যে কথা হারায় যায়। আচ্ছা এখন বলি আপনাকে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার ব্যাপারে যে আমি যে কথাটা যে বললাম, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এটা উনার আদর্শ। এখন উনার আদর্শ নিয়ে যখন আমরা কথা বলবো, তখন ওইটা হয়ে যাব ওনার নামে প্রশংসা। যেমন একটা মানুষ ভালো কাজ করছে, ওইটা ওর আদর্শ, তার ভালো কাজটার আমরা এপ্রিসিয়েশন করতেছি এবং তার ভালো কাজটার আমরা প্রশংসা করতেছি, ওইটা হয়ে যাব প্রশংসা। আর যিনি কর্তা, যিনি ওই কাজটা সম্পাদন করতেছেন, ওইটা হইতেছে ওনার আদর্শ। এইটার মিনিং গুলাকে আমাদের জানতে হবে বা বুঝতে হবে। এটা হলো নাম্বার ওয়ান কথা। নাম্বার দ্বিতীয় কথা হইতেছে যে আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসবো আমরা আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূলকে ভালোবাসবো কিসের জন্য?
একমাত্র আল্লাহ তাআলার জন্য আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসবো। কারণ যখন আল্লাহ রাসূলকে যখন ভালোবাসবো, এই ভালোবাসাটা হইতেছে অনুসরণ। এখন অনুসরণটা কি? আল্লাহর নবী যা যা করছে সেটা আমরা নিজেরাও করব। এর মাধ্যমে আমার আল্লাহর নবীকেও ভালোবাসা হয়ে গেল, সাথে সাথে আল্লাহকেও ভালোবাসা হয়ে গেল। আমার কথা এই পর্যন্তই। আমি জাস্ট এইটুকু কথাই আপনাদেরকে বুঝাতে চাইছিলাম। দ্বিতীয় আর একটা কথা হইতেছে যে কোরআন পাকে যতগুলা আয়াত নাজিল হয়েছে, এই আয়াতগুলা দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হইতেছে আদেশমূলক আয়াত, কথাটা আমি গতকালকে বলছিলাম, রেজাউন ভাই ছিল না, এই জন্য কথাটা আমি আবার রিপিট করতেছি। ভাইজান আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো, শুনছে, বলেন বলেন, আচ্ছা। শুনছে, বলেন। কোরআন পাকে যতগুলা আয়াত নাজিল করা হয়েছে, এই আয়াতগুলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হইতেছে আদেশমূলক, আল্লাহ ওই বিষয়গুলা করতে মানে আদেশ দিয়েছেন। দ্বিতীয়ত আয়াতরা হইতেছে নিষেধমূলক আয়াত, যে আল্লাহ পাক ওই আয়াতগুলাকে নিষেধ করেছেন, কথাগুলা বলতে নিষেধ করেছেন। আচ্ছা, এখন একজন বান্দা, মানে সাধারণত বান্দার অর্থটা এটা অনেক বিস্তৃত। ওই বিষয় নিয়ে কথা বলতে গেলে 10 ঘন্টা লাগবো, এই বান্দার বিশ্লেষণ দিতে গেলে। আমি ওই জায়গায় গেলাম না, ছোট্ট 2 মিনিটের ভিতরে শেষ করে দিতেছি। এখন এই আল্লাহর আদেশ এবং নিষেধ জিনিস পুঙ্খানুপুঙ্খানু রূপে পালন করছেন। এই পালন করার কারণে উনার নফসে মুতমাইন্নায় উনি পরিণত হয়েছেন। আর এই নফস মুতমাইন্নাদেরকেই আল্লাহ পাক কোরআন পাক থেকে ঘোষণা করতেছেন যে ইয়া আইয়াতু হান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার অধিকারী, ইরজি ইলা রব্বিকি রাদিয়াতান মারদিয়া, তোমরা তোমার রবের দিকে ফিরে আসো সন্তোষ ভাজন হয়ে, যেন তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট এবং তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট। তারপর আল্লাহ পাক বলছেন যে ফাদখুলি ফি ইবাদি, মানে তোমরা আমার বান্দার দলের ভিতরে অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, মানে তারপর জান্নাতে প্রবেশ করো। তাহলে জান্নাতে প্রবেশ করতে গেলে প্রথমে নফসে মুতমাইন্নার অধিকারী হইতে হবে। নফসে মুতমাইন্না ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ করলাম। যদি কোনো বাপের আরে বেটা এটা থাকে জানি আমরা আমার ভাই, সাথে আপনি ভিডিও আর্গুমেন্ট দাঁড় করান, এগুলো আমরা জানি। আপনি সামনে আচ্ছা আগান। আচ্ছা, এখন আমার আর্গুমেন্ট দাঁড় করানোর ভিতরে ওই যে আমার আর্গুমেন্ট একটাই, যে আল্লাহর নবীর কর্ম নিয়ে যদি আমরা আলোচনা করি, সেটা হইতেছে প্রশংসা। সেই প্রশংসাটা হইতেছে আল্লাহর নবীর, এবং যেহেতু আল্লাহর নবীর প্রশংসা, ওই প্রশংসাটা আল্লাহ তাআলারও। আল্লাহ তাআলা হইতেছে সুপ্রিম, পরম সত্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসমু একটা মাত্র কারণেই, এটা হইতেছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। এখন ভালোবাসবো কিভাবে? এই যে একটা কথা বললেন যে উনি তো আমাদের মাঝে নাই, তাহলে ভালোবাসমু কারে? যারা সো এই দেহি নেই তারা ভালোবাসমু কেমনে? এই জায়গায় ভালোবাসার দুইটা প্রকার ভেদ আছে। কাছে না থাকলেও, কাছে থাকলেও ভালোবাসা যায় না, কাছে না থাকলেও ভালোবাসা যায়। যেমন আবু জেহেল, উতবা, শুয়াইবা, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু ভাই আলাইহি সাল্লামকে ভাই ভাই ভাই, আরে ভাই রে, আপনি তাড়াতাড়ি সুরেশ্বরের কাছে যান। তাড়াতাড়ি এত দেরি করতেছেন কেন? আমি এটা ভেবে আশ্চর্য হইতেছি। নফসি মুতমাইন্নাটি না দিয়ে লাস্টে নফস নিয়ে যে সুরেশ্বরের মধ্যে ঢুকাবেন, এটা তো আমি জানি। আপনি তাড়াতাড়ি ঢুকান ভাই, শেষ করেন। এত পেঁচাইলে হবে? উতবা সাহেবা আবার ঢুকাই দিয়েছেন। উতবা সাহেবা নিয়ে আল্লাহ জানে আবার কতক্ষণ গেজান। তাড়াতাড়ি সুরেশ্বরের মধ্যে ঢুকান নফসটারে। নফ শব্দটা কি কোরআনে নাই? আছে কথা তো, বলতে জানি তো। আপনি তাড়াতাড়ি নফস ঢুকাবেন কার মধ্যে সেটা তাড়াতাড়ি করেন ভাই। রাত 2টা বেজে গেছে, 3টা আবার বাজে। বলতেছেন নফস ঢুকাবেন কার ভিতরে? এটা তো অ্যাডভান্স কথা বলে। আমি কি নফস ঢুকানোর কথা বলছি? আপনি যাবেন তো সেদিকে, তাড়াতাড়ি যান ভাই। উতবা আপনি সাহেবের মধ্যে আবার ঢুকলেন কেন আপনি? নফস ঢুকানোর কথা বলতেছেন না কেন? আপনি অ্যাডভান্স কথা কেন বলেন? অ্যাডভান্স বলতে হবে, আচ্ছা, নাহলে নফস আপনি কি করবেন পেঁচাবেন। করেন। অ্যাডভান্স কথা কালকে বললে ওকে কি কথা বলা বলছেন। যায় নাকি? এই ধরা খেয়ে গেছেন নাকি? সুরেশ্বরের মধ্যে ঢুকাইতে বলছে দেখা। না না না, না, আপনি নফস কি, নফস কি সুরেশ্বরের ভাষা না আল কোরআনের ভাষা? আল কোরআনের ভাষা। এখন কি করতে হবে? এখন এই যে উতবা আপনি সাহেবা দিয়ে আপনি সুরেশ্বরের কি কথা করতে কেন হবে? বললেন? আমি তো এখন কি? বলতেছি আরে আবু এখন করবো জেহেলের কি রে দরকার কি ভাই? ভাই? অনেক এখন রাত আবু হয়ে জেল দিয়ে গেছে। আমি কি করব? আমি নবীরে দেখিনি, আপনি আবার আবু জেল ঢুকাইছেন, উতবারে আবু জেহেল। ঢুকাইছেন, সাহেবারে ঢুকাইছেন। এগুলা দিয়ে কি মানে কি? এগুলো একটাও তো দেখি নাই, একটাও দেখি নাই। এখন কি করতে চাইতেছেন আপনি? এখন আর কি করবো? যারে দেখছি সেরকম একটা তো আপনি পয়দা করবেন। সেটা কে? নাম বলেন তাড়াতাড়ি। এখন ওনারা রাসূলকে স্বচক্ষে দেখার পরও রাসূলের স্বভাব ওনাদের ভিতরে ঢুকে নাই। কিন্তু হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু আনহু, উনি কি হয়েছে, দূর দেশ হতেও রাসূলের আদর্শ
বুকে ধারণ করছেন। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করছেন উনিও ঠিক তাই তাই করছেন, ওনাকে অনুসরণ করছেন। আর এই অনুসরণটাই হইতেছে একটা ভালোবাসা। এই হ্যাঁ ভালোবাসাটা কার জন্য? আল্লাহ রাসূলের জন্য, রাসূলের জন্য। রাসূলের জন্য কেন? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমার কথাটা এই পর্যন্তই ছিল। আশা করি হ্যাঁ আমার কথাটা বুঝতে পারছেন। তো এখন কি ওয়াস্করণীরে খুঁজতে হবে আমাদের নাকি? না, ওয়াজ করে নিলে খুঁজতে হবে না, রাসূলের যে আদর্শটা যা আছে ওই আদর্শের আলোচনা করেন। আদর্শের আলোচনাটা হবে রাসূলের প্রশংসা। আদর্শ কোথায় আছে? রাসূলের আদর্শ আছে কই? রাসূলের আদর্শ আছে কোরআন পাকে। তা আমরা সারাদিন আলোচনা করি কি নিয়ে? সারাদিন আলোচনা করা আর রাসূলের আদর্শ নিয়ে আলোচনা করার ভিতরে রাত আর দিনের ডিফারেন্স আছে। এই বিষয়ে আপনার সাথে যেমন আমরা 10 একটা ঘন্টা এক্সাম্পল দেন, একটা এক্সাম্পল দেন, একটা এক্সাম্পল দেন। এত সহজে একটা এক্সাম্পল খুঁজতেছেন? আচ্ছা, একটা এক্সাম্পলও দিতে পারবেন না? তাহলে যান বাড়ি যেয়ে ঘুমান এখন। ফয়সাল ভাই কিছু বলবেন নাহলে শেষ করে দেই। না ভাই, বলার তো কিছু নাই। কালকেও সেই রকমই শেষমেশ যখন বললাম ওই আরাক আত্মা নিয়ে আসবে না কি নিয়ে আসবে, আমি যখন বললাম কোরআনের আয়াত নিয়ে আসেন, ভাই সে সুরেশ্বরীতে তারপর ঢুকাইতো, আমার কারণে হ্যাঁ। ঢুকাইতে পারে নাই আর কি। আর আজকেও আমি না সে চাইলে ঢুকাইতাম। ফিনিশিংটা এটাই করলো, সে কোনো ওয়াসকরণীতে কনক্লুশন এসে দিল না। ওয়াসকরণীতে এসে আটকায় গেছে, হ্যাঁ, সামনে এখন আগাইতে আর পারতেছে না। হ্যাঁ, এখন কোথায় আমি আদর্শ মানে এখন সে সে কোরআনের 10 বাইরে ঘন্টা যেতে 10 চায়। দিন ওয়াজ করবে, বললাম একটা বলেন, ও একটা বলতে সে রাজি না। হুম, কি বুঝলেন আপনি? এটাই তো কোনো মানে কোনো সে তো শেষ কনক্লুশন আছে? করছিল না, এতক্ষণ সুন্দর বইলা টইলা শেষে বলল তাল গাছ আমার না কি, যাই হোক এই বললো কোরআনে আছে। এখন যেই বললেন একটা এক্সাম্পল দেন, আমি এক্সাম্পল দেব, বা এটা কোনো কথা? আমি এক্সাম্পল, তাই এক্সাম্পল দিবা না, তাই তুমি কি দিবা? এক্সাম্পল তো লাগবে। রাসূলের আলোচনা কোরআনের আলোচনা নাকি আকাশ জমিন ব্যবধান, দিন রাতের ব্যবধান? একটা এক্সাম্পল দাও তো যে কোরআনই তো কোরআনের বলছে আলোচনা রাসূলের আলোচনা আলাদা। একটা এক্সাম্পল রাসূল সে দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা যে এই এতক্ষণ পর্যন্ত যে কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বিষয়ে, উনি কিভাবে জীবনযাপন করতেন এই বিষয়ে কি কোরআন পাকে সুস্পষ্ট কোনো আয়াত আসে নাই? আপনি বলেন আমাদের আপনার আপনি এক্সাম্পল যখন দিতে বললেন বলছি আপনি আপনারে, বলেন। আপনি আমারে প্রশ্ন করতেছেন কেন? আপনি এক্সাম্পল দিবেন। আরে ভাই, আমি এক্সাম্পল তো দিমু, প্রশ্ন এক্সাম্পল কত ধরনের হতে পারে এটা আপনি জানেন? ভাই একটা দেন, একটা আরে দেন ভাই, ছুঃ, আছে তো অনেক, একটা দেন। এই কি বিশাল ধৈর্যের পরীক্ষা নিতেছে আজকে আমাদের। আপনি সুন্দরভাবে আসছেন, আইসা সুন্দরভাবে শেষ করেন ভাই। আপনারও এটা খারাপ লাগবে এই শেষ মাসে, আপনি এটা দর্শক দেখতেছে, আপনাকে অনেক দর্শক রিকোয়েস্টও করছে, মেসেজ দিছে আপনাকে কথা বলতে দেওয়ার জন্য। আমরা অধৈর্য হয়ে হয়ে লাস্টে কিন্তু দর্শকের অনুরোধে আপনাকে আনছি। এখন আপনি যদি এইভাবে করেন তাহলে আমাদের কিছু না, আপনার না, বিশ্বাস এই আপনার 10 কাছে, মিনিট কিন্তু ভালো ছিল ফয়সাল ভাই, আবার হ্যাঁ পাগলামি শুরু জি, করছে, আবার এই পাগলামি এই শুরু করছে। দর্শক কিন্তু আপনাকে ঠিকভাবে নিবে না। আপনার যে স্মার্টনেস দেখাইলেন এতক্ষণ, এটা কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। আপনি এই এটা 10 মিনিট এভাবে সুন্দরভাবে শেষ না করেন। ফয়সাল ভাই, 10 মিনিট রাইট ট্র্যাকে থাকতো না। ওই 4-5 বার স্টেজ থেকে সরানোর কারণে রাইট ট্র্যাকে ছিল। এখন আবার কোন জিনে ধরছে, আবার সে আপনাকে তো আল্লাহ পাগলামির জ্ঞান মতো দিচ্ছে, পাগলামি অনেক শুরু তো করছে। জ্ঞানের কথা বলছেন, আলহামদুলিল্লাহ। এখন আপনিও মুসলমান, আমরাও মুসলমান, সুন্দর একটা কনক্লুশন দেন, যেটা এক্সাম্পলটা দেন। আমরা অনেক রাত হয়ে গেছে ভাই, দর্শকও অতিষ্ঠ, এত রাতে কতক্ষণ দেখবে তারা? দয়া করে এটাকে শেষ আচ্ছা করে ভাই, দেন। কোন টাইপের কনক্লুশন চান বলেন, একটা প্রশ্ন এই যে করেন। আপনি উত্তরটা এক্সাম্পল আপনি দিয়ে চলে যেটা যাবো। রেজওয়ান ভাই কোরআনের বলছে, পড়া, কোরআনের আদর্শ, কোরআন পড়া, রাসূলের আদর্শ আলোচনা, রাত আর দিন ব্যবধান নাকি বলেন আকাশ জমিন ব্যবধান? আমি বলছি একটা হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল বলছি দেন। বলছি 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 এই কথা একটা বলছি আমি। এক্সাম্পল দেন। আচ্ছা, একটা এক্সাম্পল দিব তাই না? হ্যাঁ, আচ্ছা, এতক্ষণ বড় আপনারা যে বিষয় নিয়ে আলোচনা করলেন এইগুলা শব্দের মাধ্যমে প্রকাশ করছেন। এই কথাগুলাকে মানে যখন নিজের নফসের ভিতরে প্রয়োগ করতে পারবেন, নিজের জীবনের ভিতরে প্রয়োগ করতে পারবেন, ঠিক তখনই হয়ে যাব রাসূলের আদর্শের প্রশংসা হয়ে যাব। আশা করি কথা বুঝাইতে পারছি। কিছুই বুঝাইতে পারেন নাই। সেই সেই আপনার না সেই বুঝলে বুঝা, এটা না তো বুঝা, হাই বুঝলে বুঝাটা, না হাই না, বুঝলে না। এটা তো সেই সুপার সেই হাই কেটে দিচ্ছে, ওই সেই সিদ্দিখোরদের মতো কথাবার্তা শুরু করে দিচ্ছেন। এটা তো দরবারে যায় সুপার সিদ্ধি হাই চায় না কেটে এই দিচ্ছে, ধরনের। এটা সাধারণ ওই ওই সিদ্ধির, আপনি দরবারে গেছেন ফয়সাল ভাই কখনো? না, যাইনি, আরে দূর কি দিয়ে করলেন দেখছি। জীবনে? এই যে কোনো প্রশ্ন করবেন, এটা বুঝবা না বাজান,
এটা বুঝতে গেলে 5 বছর সাধনা করতে হবে। আরেকটা বলবেন, এইটার বোঝার বয়স হয় নাই তোমার, 20 বছর সাধনা লাগবে। হুক মাওলা ইল্লাল্লাহ, এই বুঝছেন? তবে রিজন ভাই আমার কিছু অবাক লাগে, যারা এইরকম বুঝে, আল্লাহ তাদের জ্ঞান দিচ্ছে, এই যে কথাগুলো বললো, সুন্দর কথা বললো, প্রথমে কেন এরকম করলো আমি এটা পাইলাম না। এই যে সুন্দরভাবে সে তো শুরুটা করতে পারতো, শুরুতে কি করলো, আপনি একবার নিয়ে যেতেছেন, আবার সে একবার মাস্তানি করে উঠলো, একবারই করলো, আবার সে কথা বললো এতক্ষণ। যাক, খুব হয় প্লিজ কি হলাম, আমি শুনলাম, ফয়সাল ভাই, দর্শকরাও শুনলো। এটা হয় কেন, এরা হচ্ছে ওই যে পীর পূজারি মাজার পূজারি, তো হয় সুরেশ্বরী বা ভান্ডারি বা কোন একটা মাজারে পড়ে থাকে, সিদ্ধি টিদ্ধি খায়, খাই যেন ব্রেন মানে 5-10 মিনিট পরে ব্রেন হ্যাং হয়ে যায়। 5-10 মিনিট মোটামুটি ঠিকঠাক কথা বলতে পারে, আবার মনে করেন ওই যে সেই বেতাল হয়ে যায়। বুঝছেন? এটা এটাই তো হচ্ছে মূল দেখতেছি। কারণ, এটা মূল কারণ। 10 সর্বোচ্চ 10 মিনিট ঠিক থাকতে পারে, এরপরে আবার সেই তারছেরা হয়ে যায়, ব্রেন আর ঠিক মতো কাজ করে এই না। যে মানে কি কোথায় যে কি বলতেছিল কি ভুলে যায়, মানে জানিল, কি যে শুরু করছিলাম ওটা ভুলে যায়, মনে থাকে না আর। সিদ্ধির আল্লাহ প্রভাবে এগুলো কোরআনকে হয়। দিছে সহজ সরল সুন্দর আদেশ নির্দেশ, সেই বলল, আমি আদেশ নিষেধই তো মানতেছি, তা আমার আবার কোথায় ঢুকতে হবে, কি ভিত্তি ঢুকাবো আমি? এইটাই তো ভিত্তি, অনেক আমি আদেশ ধন্যবাদ, নির্দেশ মানতেছি, এটাই তো আমার ভিত্তি অনেক ঢুকিয়ে ধন্যবাদ দিচ্ছে, জানাই ভাই, আমি যদি পালন আপনাদের করি। অনেক ধন্যবাদ জানাই। বিশেষ করে ফাইসাল ভাই, আপনার সাথে আমার গতকালকে কথা হয়েছে, আমার খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ জানাই। রেজওয়ান ভাইকেও অনেক ধন্যবাদ জানাই, বাট ওনার একটু মেন্টালি ডিসঅর্ডার আছে, ঠিক আছে। এটা কি আপনারা বললেন ভাই? এই লোকটাকে এটুক এত মানুষ অ্যাপ্রিসিয়েট করে, আমরা এত ফয়সাল মানুষ ভাই, রাতকে রাত তার কথা শুনে, আপনি এইটা কি ফয়সাল ভাই, বললেন? ফয়সাল ভাই, এটা জি। এটা বলার কারণ বুঝতে হবে। ওই যে সিদ্ধি টিদ্ধি খায়, এগুলো তো ফাঁস হয়ে গেছে না এখন, কি করবে এখন? যদি আমি ওই রকম এইভাবে আজকে আমি অ্যাটেম্প না নিতাম, আপনি কি মনে করেন সে 10 মিনিটে ছাড়তো? এই সেম কথাটা সে মিনিমাম 1 ঘন্টা টানতো, মিনিমাম 1 ঘন্টা টানতো। এটা কি আপনি বিশ্বাস করেন? জি ভাই, আমি তো কালকে এই আজকে মিলাইলাম। কথাই 1 ঘন্টা ধরে আপনাকে পেঁচায়া 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 ইনিয়ে বিনিয়ে 1 ঘন্টা টাইম লম্বা করতো। আজকে বিশ্বাস আমি করেন, আজকে স্ট্রিক্ট আমি হওয়ার অপেক্ষা কারণে, করতেছিলাম। স্ট্রিক্ট হওয়ার কারণে 10 মিনিটের মধ্যে শেষ করতে পারছে, তাও পারে নাই, ওই 10 মিনিট পরে হ্যাং হয়ে গেছে ব্রেন। মানে কোথা থেকে যে ওই শুরু করছে, কি শিয়াকে যে প্রতিষ্ঠা করতে চাইছে ভুলে গেছে। ওই শিয়া যখন কথা বলতেছেন না, আমি তখন সুযোগ পাইনি, আমি বলবো কইরা, কালকে সে তো বলছে আসবে, আজকে আসে না কেন, আসে না কেন? তারপরে আপনি এই যখন বললেন সন্ধ্যায় আজে বাজে আমারে কমেন্ট মেসেজ করছে, করতেছে। মেসেজ করে মোটামুটি গালিগালাজ ভালো মতো করছে। তারপরে কমেন্টও দেখি সেই রকম গালিগালাজ শুরু করে দিছে। বুঝছেন? এই হচ্ছে জি, অবস্থা। আমি আশা করি দর্শকরা যা বোঝার বুঝছে, একদম ক্লিয়ার কাট। তো ভাই আর জি তো ভাইজান, আমার সবার মনে প্রতি হয় আর তো শুভকামনা বোধহয় কেউ থাকলো, নাই। আর আপনাদের তো সবার বোধহয় প্রতি শুভকামনা থাকলো। আল্লাহ পাক যেন আপনাদের পবিত্র হায়াত দান করেন, পবিত্র হায়াত জি, আপনি ওয়াসকরণের আপনার যেন কাছে আল্লাহ যান, পাক আপনাদের দান করেন। ওয়াসকরণের কাছে যান, নয়তো সিদ্ধি টিদ্ধি খোর ওই যে সুরেশ্বরী ভান্ডারী তাদের দরগায় যায় নেশা টেশা করেন, আবার মাথা টাথা ঠিক হইলে আবার আইসেন ভাই। আর আছে কে? তামিম, বুলবুল। জি ভাই, আপনারা কিছু বলতে চাইলে বলতে পারেন, সবাইকে লাস্ট সুযোগ দেওয়া হলে আমি শেষ করে দেব। সালামুন আলাইকুম রেজন ভাই। জি ভাই, শেষ করে দেবো ওনার ভাই কথা, আপনাদের। জি, আচ্ছা আমি 1 মিনিট বলি, অনেকক্ষণ তো শুনলাম ওনার কথা, উনি বলতেছে, বলতে দেন, দর্শক তো বিচার করতেই আছে। ওনার ভুলভ্রান্তি যেগুলো আছে সবাই আমরা বুঝতেছি। আপনি যে কোরআন থেকে কথা বলেন, কোরআনের বাইরে কথা বলেন, এটা আমরা সবাই বুঝি, সবারই তো জ্ঞান আছে। ওনার কথা উনি বলুক, আপনি ওনাকে তো স্টেটকাট কথা বলতে বলেন, উনি তো বোঝে না স্টেটকাট কথা কি, উনি একটু আউলায় যায়, হয়তো রাত বেশি হয়ে গেছে তো এর জন্য আউলায় যায়, এর জন্য বারবার বলছি ওটাকে চান্স দেন, চান্স দেন, কারণ আমাদেরও তো ঘুম আসে ভাই, কথা শুনলে তো ভালোই না লাগে। আমারও কি ভাল লাগতেছে, আমারও তো ভাল লাগতেছে না। না, আপনি এই রাগ গুলা ওনার উপরে প্রয়োগ করে লাভ নেই, এই রাগ গুলা প্রয়োগ করবেন যারা মানুষকে নাস্তিক বানাচ্ছে, কথা বুঝতে পারছেন? যারা আল্লাহই বিশ্বাস করে না, স্রষ্টাই বিশ্বাস করে না, ক্রিয়েটরই বিশ্বাস করে না, তাদের উপরে রাগ ঝাড়বেন। না, নাস্তিক বেশি খারাপ না মুশরিক বেশি খারাপ, বলেন তো? শোনেন ভাই, যার ভিতরে কোনো জ্ঞান নাই, আমি মনে করি, কারণ আমি তো অনেক দেশে গেছি ভাইয়া, সেই নাস্তিক হবে। কারণ সিম্পল যদি কোনো জ্ঞান থাকে, পড়াশোনার কথা বাদ, ন্যূনতম কোনো জ্ঞান থাকে, পড়াশোনা না করলো,
সে বুঝবে অবশ্যই স্রষ্টা আছে। আর নাস্তিকরা কেন খারাপ? নাস্তিকরা সবকিছুই বোঝে, বুঝা শুই না বিজনেসের জন্য ওনারা এরকম করে। কথা বুঝতে পারছেন ভাইয়া? নাস্তিকরা দেখবেন মেন্দা বোঝেন, স্ট্রেট কাট না, তাদের শরীরে রক্ত কম, পিছলা, অনেক খারাপ নাস্তিকরা। কেন খারাপ? ওনারা হচ্ছে পিছলা। ওনাদের আপনি স্ট্রেট কাট যদি না, answer বলেন, কোন নাস্তিক যদি নাস্তিক কিন্তু আমাদের কল্লা ফেলতে চায় না, সুন্নিরা কিন্তু আমাদের কল্লা ফেলতে চায়, এটা আপনি জানেন? সেটা তো আমি জানি, সেটা তো তার বুঝে নাই। আমি তো একটা পিঁপড়াই মারতে পারবো না। মাঝে মাঝে যদি একটা পিঁপড়া মারা যায় আমার পায়ের উপরে, এটাও আমার খারাপ লাগে। এটা রাইট তো আমার নাই, রাইট হচ্ছে আল্লাহ। তো হুজুররা বুঝে না, ওনাদের যে শিক্ষা দেয় মাদ্রাসা, আমি মাদ্রাসায় পড়ছি, মানে মাদ্রাসা ওইভাবে পড়ি নাই, ছোটবেলা পড়ছি, তাবলিগে গেছি, জামাতে শাসন গেছি, করে এমন কোন ভাইজান, শিক্ষা নাই ভাই আমি না গেছি, কিন্তু কারো শাসন কথাই আমার করে ভালো লাগে না। কেন? শাসন ওই করে যে মারামারি একজন করে আরেকজনের খারাপ। জি ভাই, ভাইজান, শাসন করে মারামারি করে ঝগড়া করে কারো মন জয় করা যায় না, বা ঐক্য কোনো সময় হয় না। ঐক্য হয় ভালোবাসা দিয়া। আর বিল্লাল ভাই আপনারও কিছু ভুল আছে কি জানেন? যখনই কারোর সাথে কথা বলবেন, আপনার নিজের ওয়েটটা আগে বুঝবেন। যেখানে দেখবেন সম্মান, এখানে থাকবেন না, দরকার নেই তো আপনার থাকার। তবে কথা বলবেন শর্টকাট। আমি দেখেন 4 ঘন্টা ধরে লাইভ দেখতে আছি, আমি কিন্তু একবার কারোর কোনো ডিস্টার্ব করিনি। এখন কেন কথা বললাম? রেজন ভাইয়ের কথাগুলো খুব ভাল লাগে, ওনাকে ভাল লাগে না আমার। আবারও বলছি, ওনাকে কিন্তু আমার ভাল লাগে না। উনি কথা বলে আল কোরআন থেকে। আর আমার মাথায় বুঝ আসে না, মানুষের মাথায় এত ভূত কেন আসবো? যখন আল কোরআন আইসা পড়বো, হাদিস মুফতি ওইটা সেইটা, আহলে হাদিস, এত কিতাব আমি কেন যাব? আমি তো জব করি ভাই, পয়সা ইনকাম করি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ কোরআন দিছি, কোরআন পড়লেই চলে। এটা আপনাদের মাথায় না ঢুকলে হাতুড়দা তো বাইরানো যাবে না। ওই যে মোহর মাইরা দিছে। আহমেদ আমি ভাই, কিন্তু ভাই এমন কোন মাজারে নাই আমি না গেছি। বাকি বিলা ভাই আপনি আহমেদ কোন ভাই, লাইনে, আহমেদ ভাই, আমি এটা বুঝতে পারছি। একটু বলি আপনারও ভাই, ভুল একটু আছে। বলি শুনেন। হ্যালো আহমেদ ভাই। আপনার 1 মিনিট, আপনারা যে কথাগুলো বলতেছেন বা যে হ্যাঁ, বিষয় নিয়ে বাকি যুক্ত ভাই শুনেন, করতেছেন, একটু শুনেন, বাকি ভাই একটু শুনেন। আপনি জি ভাই, যে বললেন যে এই রাসূলের আদর্শ নফসে ঢুকাইতে হইব, এটা তো আপনি কোরআন থেকে একটা রেফারেন্স দিবেন। আসলে আমাদের মতামত রাইট। শুনতে তো কেউ আসে না, কোরআন শুনতে দাদু আসে। ভাই আপনি নকশা কোরআন কোথায় থেকে থাকে? একটা রেফারেন্স দিবেন। দাদু ভাই ওই আলোচনায় যেতে চায় না, ওই আলোচনা শেষ করছি ভাইজান। ওই আলোচনায় গেলে রাত অনেক হয়ে গেছে, না না, আমি আমি আপনার আহমেদ ভাইকে মানে বলতে বিরক্ত চাইছিলাম, করতে চাই আপনি না। যতক্ষণই কথা অথবা বলছেন অন্য কোনো একটা আপনি আলোচনায় যদি কোনো শব্দ আসি, ঠিক আছে, তাহলে ওই বিষয়ে আমি আলোচনা করবো যে নফস কিভাবে আত্মায় প্রবাস করে, বা নফসের অবস্থানটা কোন জায়গায়, ওই বিষয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, নফস কিভাবে আত্মায় প্রবেশ করে, এটা কি বললেন আবার? নফস, আচ্ছা, হুজুর নফস আমরা কিভাবে আত্মায় প্রকাশ করে, নফস কিভাবে আত্মায় প্রকাশ করে, এটা আবার কি বললেন ভাই? আপনি কি আজকে বেশি খেয়ে ফেলছেন নাকি? ভাইজান, রেজন আরবি ভাই, please বাংলা ভাইজান, করে আপনি কথা ফেলাইছে। বললেন না। আমি কিন্তু অনেক সংযুক্ত থাকার চেষ্টা করতেছি। তো নফস ঠিক আছে, আত্মায় আপনি প্রবেশ এই করে, জন্যই এটা কি সংযুক্ত বললেন থাকেন। আপনি? সারাদিন যাও বলছেন, মোটামুটি আপনি ভাবছি যে চুপ মিডিয়াম থাকেন, আপনি লেভেলের, চুপ এখন থাকেন, এটা প্লিজ তো ভাইজান, ফুল আপনি ডোজ চুপ খাইছেন থাকেন। আজকে। আপনি চুপ থাকেন ভাইজান, প্লিজ। আপনি অনেক আচ্ছা আক্রমণাত্মক কথা বলছেন। আচ্ছা, নফস সে কিভাবে আমার আত্মায় সাথে থাকে? আপনি অনেক শুনেন, আমি নফসের কথা বলছি। এইটুকু না বললে ভাই আজকে আরো 1 ঘন্টা টর্চার করতেন আপনি দর্শকদের। আমার অ্যাগ্রেসিভনেস এর কারণে আপনি 10 মিনিট আপনার টর্চার দর্শক সহ্য করছে, রেজন নাহলে ভাই 1 ঘন্টা করতেন। গতকালকে কি করছেন? মিনিমাম 1 ঘন্টা আপনাদের টর্চার করে নাই ফয়সাল ভাই? আমার মজাই লাগছে ভাই। কোনো ফিনিশিং ছিল? কোনো আগা ছিল না কোনো মাথা ছিল? আমার এমন কেন কোন আপনি টপিকস বলেন আছে না? যেটা আমি ফিনিশিং দেই না? রেজন ভাই ওনার সমস্যা কোথায় আমি আপনাদের বলি। উনি, আপনারা হয়তো অনলি কোরআন নিয়ে আসেন। আমি যখন বাংলাদেশে ছিলাম, এখন তো 8 বছর ধরে কুয়েতে আছি, বাংলাদেশে ছিলাম, আমি সব জায়গায় গেছি ভাইয়া। এমন কোন দরবারে নাই, এমন কোন তাবলিগে নাই, এমন কোন জায়গায় নাই ভাই আমরা কম জায়গা দৌড়াই নাই ভাই। কিন্তু আমার প্রশ্ন একটাই, আপনি যে বললেন ভাইয়া কেউ কেউ নাস্তিক বানাইতে পারে, ভুল। যার ভিতর আল্লাহর ভালোবাসা আছে, সত্য আছে, তারা কেউ নাস্তিক বানাইতে পারবে না ভাইয়া। আমার মাথায় তো এটা ঢোকে, আমার এত সময় আসেনি ওই হাদিস ওইটা 1 লক্ষ এটা মুখস্থ করার। আমি আল্লাহর কোরআন পড়বো, বাংলা অনুবাদ পড়ুম, নিজে শিক্ষিত হমু। কেউ বুঝলে বুঝুক, সবাই আমার কাফের বললে আই না ডোন্ট না কেয়ার। না 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 না, এখানে বাকি বিল্লাল কি দাঁড়া করাতে চাইছে আপনারা কি কেউ ধরতে পারছেন? সেটা বলুন। আমি জানি, উনি হচ্ছে মাজারপন্থী। কথা বুঝতে পারছেন? উনি ওই লাইনের লোক। এটা আমি কেন গতকালকে ধরতে পারবো না ভাই? বলছিল উনি, আমি যেটা বলছি, কালকে শান্ত আমাকে নফস যেখানে কি করছে, আর এক আত্মা লাগবে। আরে ভাই, আত্মা আমাকে আল্লাহ একটা আত্মা দিয়ে পাঠাইছে, আমার আত্মাই আমাকে বুঝ দিতে হবে। আমার ওখানে বিচার হবে ঢোকে নাই আমার কেন আত্মা দিয়ে। বলেন তো? আর এক আত্মা মাজারে আমি কেন কোথায় বুঝবো? আত্মা তো মৃত্যু আচ্ছা, না। না, এটা কি ওনাদের আচ্ছা, বুলবুল ভুল ভাই, কোথায় মাজার, ভাইয়া? বুলবুল রেজন ভাই, ভাই ওনার জি। দোষ দিয়েন বুলবুল না ভাই, ভাইয়া।
এই যে বুলবুল ওনাকে ভাই শোনেন, বুলবুল ভাই উনি মাজারে কেন ঢুকতে পারে নাই আজকে বলেন তো? কেন ঢুকতে পারেন? ওই যে আপনি বারবার যে ওনারে নামাই দেন, ক্লিক করেন, ওই যে বলতেছে কি এক কথা দেন, আমি আগেই ধরে ফেলছি যে সে কোন মাজারে ঢুকবে, এই জন্য সে চিন্তা করছে যদি আমি বলে ফেলি একেবারে তো মানে সব যাবে। না মাজারে যাওয়া তো কোনো প্রবলেম না ভাই, এই জন্য ওয়াসকুরুনিতে এসে থেমে গেছে। ওয়াসকুরুনির পরে যে একটু আগাবে, যে ওয়াসকুরুনির ইলমে লাদুন নিজে কারে দিচ্ছে, তারপর থেকে কে পাইছে, তারপর থেকে কে পাইছে, এই যে সামনে যে আগাবে, আর তো আগাইতে পারতেছে না। আমি ওনার সাথে 5 মিনিট যদি কথা বলতে পারি, কখনো সময় পাই, ওনার নাম্বার যদি নিতে পারি, ওনার আমি বুঝাবো। আমি সব মাজারে গেছি ভাই, মাজার কোনো প্রবলেম। গালি গালাজ করবে আপনারে, আর এই অনেক ব্যবহার অনেক খারাপ। আমার বাড়ি ভাই অনেক ঢাকা খারাপ। ভাই, ওনারে আমার বাড়ি হচ্ছে ভাই ঢাকা জুরাইন ভাই। তা আপনি গালি গালাজ করবেন, কোনো সমস্যা না। উনি আমার গালি দিব বাংলা, আমি দিব ভাই চাইনিজ ভাষায়, আরবি ভাষায়, আমি বুঝবো না কেউ। কোনো দরকার না ভাই, এই মাজার পূজারি ভালো করা যায় না, বুঝছেন? মাজার পূজারি ভালো করা যায় না ভাইয়া। আপনারা শিক্ষা দিবেন ভাই, আপনি রাগ করবেন না ভাই, ওনারে না, শিক্ষা দিবেন। উনি কোরআনের কথা আপনার কি আসবে। ধারণা উনি শিখতে আসছে এখানে? এই তো আরেকটা ভুল করলেন ভাই। না কিছু ভাই ওনার ভিতরে কিন্তু কাজ করে, আপনার কথা কিন্তু মাইনা নাই। আপনি দেখেন, না মাইনে না কোন সিস্টেমে আপনি তো ধরতেই পারেন নাই। ওটা তার কৌশল, ওটা তার একটা কৌশল। আরে ভাই ইন্টেলিজেন্ট ধরতে পারছে, ট্রিক্স। এটা তো কৌশল, ঠিক আছে ভাইয়া। ওনাকে যে বুঝাইছে মাজারের ভিতরে, আমি কিন্তু সবসময় বলি আমার বাপ মা ভাই, উনি নিজেই যায় দেখেন কোন এক ছোটখাটো ল্যাংটা বাবার একটা দরবার ওনার নিজেরই আছে। আপনি এত মানুষকে এত করেন কেন? না ভাই, উনি যদি আপনার একটা কথা শুনে, আপনার কথা না মানে কোরআনের কথা শুনে উনি ফিরে আসে, ভালো না? না আসবে না, কখনো আসবে না। তাইলে ভাই আমি কি একটু বলবো? এক মিনিট। এটা কি তাহলে মুরগি সার্চ করতে আসছে? সেই যে শ্রমটা দিতেছে 2 রাত, কালকে রাতে আজকে এই ইলিক ঝিলিক এগুলো বলবে, মানুষ বলবে আরে বাবা কি জানো, ওই যে বললো না মুমিন কি আপনি জানেন? ও আমাকে বিনয়ের সাথে বলেন মুমিন আমি আপনাকে শেখাই। এই কৌশল দর্শকদের বোঝাবে যে বিশাল জানলেও না। ইয়েস, দ্যাটস দ্য ট্রিক্স। আমরা চাই মানুষের সাথে, আল্লাহর সাথে আর কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে, আর তারা চায় ওই বাবার সাথে, নফসের সাথে। নফস কোথায় খুঁজবেন? আসেন আমাদের দরবারে, আমাদের প্রচারম এক লক্ষ্য করে, আসেন আমাদের প্রচারম এক লক্ষ্য করে, বুঝছেন? এই যে বললো না নফস তো কোরআনেই খোঁজা যায়। আমরা একজন নফস, আমার কাছে নেগেটিভ আছে, পজিটিভ আছে। নেগেটিভ যেটা, ও আমার সবসময় চায় আমি আল্লাহর রাস্তা থেকে দূরে চলি, খারাপ কাজ করি। পজিটিভ যেটা আছে, যেটা আমি বুঝি, ও তো সবসময় উনি তো আমার সবসময় চায় আমি ভালো কাজ করি। নেগেটিভ পজিটিভ তো আমাদের ভিতরে আছে, এটা বোঝার জন্য দরবারে কেন যাইতে হইব? ভালো মন্দ আছে না আমাদের দিকে, বিবেক আছে না? ওনারা এই কথাটাই বলতে, এটা বললে সে নিবে না। কেন নিবে না? আপনার জীবিত নফস লাগবে, আপনার পরিশুদ্ধ নফস লাগবে ভাই। পরিশুদ্ধ নফস হইতে পারলে ভাই, এই লাইনে আপনার পড়াশোনা আমার মনে হয় অতটা না। ঠিক আছে, আমি আপনি কথাগুলো সুন্দর বলছেন। আমি একটু বলি, আপনি কথা একটু এই এক কথায় আমি বলে দিই, সবকিছুর পিছনে হচ্ছে বিজনেস, আর কিছুই না। এক্স্যাক্টলি। এই বিজনেসের বাইরে যে সে হচ্ছে, আপনি যেটা বললেন আমার দরকার নেই, আপনি তো বিজনেস না, আপনি তো বলছেন আমার নিজের কর্ম করি, আমি কোরআন দেখি, তার মানে আপনি আউট অফ বিজনেস। আপনার সময় দিবেন না। বাইরে যারা আছে সবকিছু মিষ্টি, বিজনেস, সবকিছুর পিছনে হচ্ছে বিজনেস, এটাই কথা। এর জন্য আমার একটা খটকা হয়েছিল রেজন ভাই অনেক আগে, এটা যখন আমি দেখলাম সমস্ত আল কোরআনে বলল যে ইসলামের বিনিময়ে কোনো বিনিময় নেওয়া, আল্লাহ রাসূল, আমি আয়াত বলতে পারবো না ভাই, আমি অত জানি না, বিনিময় নেওয়াটা আমি আল্লাহ হারাম করলাম। কিন্তু তারপরে দেখলাম হাদিসের বড় বড় হুজুররা বলে হ্যাঁ এটা আল্লাহ রাসূল কোরআনে হারাম করছে। কিন্তু আমরা সমস্ত আলেমরা মিল্লা একটা মাসালার ভিতরে সবাই মিলিত হয়েছি যে যেহেতু সময় ব্যয় হয় সেহেতু টাকা নেওয়া জায়েজ। তখনই আমার মাথার ভিতরে নগদ কে যিনি হাতুড়দা বাড়ি দিছে যে পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে এটা সঠিক আর আল্লাহ যদি বলে ওটা বেসঠিক, আমি তো আল্লাহ টেনে নিব। ওই দিন থেকে ভাই সকল হুজুর টুজুর যা আছে ছেড়ে দিছি, এক কথা। এবার আমি একটু সংযুক্ত করি ভাই, আপনি যেটা বলছেন কারেক্ট ইনফরমেশন, কিন্তু একটু আপনি বাদ দিচ্ছেন, সেটা আমি আপনাকে যুক্ত করে দিই। এটা যে বলছে সে বাংলাদেশে বোধহয় এখন 1 নাম্বার, নাম আমি বললাম না, আপনি খুঁজে আহমদুল্লাহ, এটা তো ভাইরাল ভিডিও, এটা আহমদুল্লাহ বলছে, এটা তো ভাইরাল। আর বাদ দিচ্ছেন কোনটা জানেন? সে পরে বলছে ইভেন কি কোনো হাদিসেও পাওয়া যায় না, এটা আপনি বাদ দিচ্ছেন। আর বাকি সবকিছু ঠিক আছে, হাদিসেও তারা পায় নাই।
জি ভাই। ফয়সাল ভাই শেষ করা দরকার তো। তামিম ভাই একটু জি কথা শুন। জি তামিম ভাই আপনি কিছু বলেন। জি ভাই, কিছু বলবো বলতে ভাই, প্রথমে তো তেমন কিছুই বুঝতাম না। এই ওয়াজ শুনতাম, প্রচুর ওয়াজ শুনতাম, নামাজ টামাজ পড়তাম, জুম্মার নামাজ পড়তাম। পরে ওদিক থেকে ওদের দ্বন্দ্ব দেইখা পরে এই যে মাঝারপন্থীদের ভিডিও দেখতে থাকলাম, বুঝলাম, বায়াত হইলাম। প্রায় 5-6 বছরের মতো এগুলা নিয়েই স্টাডি করতেছি, পড়তেছি, মানে শুধু মাঝারপন্থীদেরকে নিয়ে। তো পরে আল্লাহর রহমতে আপনার ভিডিও যখন সামনে আসলো, আমার সর্বোচ্চ মনে হয় 2 দিন লাগছে, কারণ আপনি প্রত্যেকটা রেফারেন্স কোরআন থেকে দেন তো। আর মাঝারপন্থীদের ওদের রেফারেন্স গুলো আমি কোরআন থেকেই মিলাইতাম, যে যাই বলে আমি কোরআন দেখতাম। অত জানতাম না যে ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন, কোরআন দেখতে হবে না বুঝাই কোরআনটাই প্রাধান্য দিতাম, যে বাকি সব বই কোনো বই মানবো না, কোরআনটাই মেন, কোরআনটা দেখতে হবে, এটা একটা বিশ্বাস ছিল। তা আপনার ভিডিও দেখে আল্লাহর রহমতে ক্লিয়ার হয়েছি, এখন এদিকে আছি। তো মোটামুটি ভাই মাঝারপন্থীদের A to Z যদি নাও হয়, আমি মোটামুটি অনেক কিছুই জানি, এই আর কি ভাই। জি ভাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এখন কোরআনের পথে আছি, শুধু কোরআনটাই আঁকড়ে ধরার চেষ্টা করতেছি, যদি আল্লাহ তাআলা হেদায়েত দেন আরো বুঝ দেন। জি ফয়সাল ভাই কিছু সমাপনী কিছু বলতে চাইলে বলেন। পুরো আজকে তো সব শুনলেন, আপনি প্রথম থেকেই সম্ভবত ছিলেন। তারপরে আমরা শেষ করি। জি ধন্যবাদ ভাই। আমি আসলে আজকে তৃতীয় দিনের মতো লাইভে আসছি। তো অনেক ধন্যবাদ, অনেক আলোচনা হলো। তবে আমি যেটা আজকে একজন শিয়াপন্থী, একজন মাজারপন্থী, তার আগেও কিছু আলোচনা হলো, অনেক হাদিসপন্থীদের কিছু বক্তব্য আসলো। তো সবকিছুর মানে মিলিয়ে আমরা একটা জিনিসই দেখতেছি, আপনারা দর্শকরা যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনছেন, কিন্তু কথা একটাই আসছে যে আসলে কোরআনের বাইরে সবকিছু ভ্রান্ত, সবকিছু মিলানো যাচ্ছে না, সবকিছু কেমন যেন এলোমেলো। তো এই জন্যই আমরা এই কোরআনের পথে আমরা যারা আছি, আমরা চাচ্ছি যে এই কোরআনটাকেই মানুষ যেন আঁকড়ে ধরে, এবং এর মধ্যেই প্রকৃত সত্য, এর মধ্যেই সব শিফা। আশা করি আমরা ইনশাল্লাহ আমরা এটাকে ধরে রাখবো এবং এই পথেই চলবো। ধন্যবাদ। জি, যারা এতক্ষণ শুনেছেন সবাইকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আজকে আপনি আমার অন্ধভক্ত হতে পারেন। যেমন আজকে একজন আসছিল, আমাকে রাসূল বানানোর খুব আপ্রাণ চেষ্টা করছিল। সে বলে ফেলছে যে আমি আপনাকে রাসূল মনেও করি। তো এই যে রাসূল বানানো, নবী বানানো, তারপরে এই যে মুর্শিদ বানানো, দয়াল বাবা বানানো, কেল্লা বাবা বানানো, সুরেশ্বরী বাবা বানানো, বিশুদ্ধ নফস কোথায় পাবেন? আমার মধ্যে সেই নফস আছে। বা এই কোরআন পড়ে আপনাকে পরিশুদ্ধ করবে, কোরআনের আয়াত শোনাবে, এই বিভিন্ন ধরনের চটকদার কথাবার্তা বলে এই যে ধান্দাবাজিটা, এগুলো থেকে খুব সাবধান। সূরা আরাফের 3 নম্বর আয়াত যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে আল্লাহ বলেছেন যে একমাত্র আউলিয়া বানাইতে হবে আল্লাহকে। ইভেন মুর্শিদও আল্লাহ, মাওলানাও আল্লাহ, মুফতিও আল্লাহ। আপনি সূরা বাকারা পড়বেন, শেষের 2 আয়াত দেখবেন মাওলানা শব্দ পাবেন। মুফতি, আপনি সূরা নিসার সর্বশেষ আয়াত পড়বেন, মুফতি শব্দ পাবেন। তো এই মুফতি, মাওলানা, মুর্শিদ সবই আমাদের আল্লাহ, আমাদের রব, আমাদের পালনকর্তা, রিজিকদাতা, সৃষ্টিকর্তা, সবকিছু তিনি। তাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, না দেখেও। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার সবকিছু, আমার নিদর্শন সব জায়গায় তোমরা দেখতে পাবা। ইভেন আপনার আমার শরীরের মধ্যে দেখবেন আল্লাহ নিদর্শন আমরা খুঁজে পাবো। সব জায়গায় আল্লাহ নিদর্শন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা। তাকালেই বুঝি যে এগুলো আসলে কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব না। এত হাজার লক্ষ কোটি মিলিয়ন গ্যালাক্সি এত সুন্দরভাবে চলতেছে, একটার সাথে আরেকটা সংঘর্ষ বাড়তেছে না। একজন সুন্দর সৃষ্টিকর্তা না থাকলে, পরিচালক না থাকলে এগুলো এত চমৎকার ভাবে চলতো না। তো সেই যে রবের কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। সকল নবী রাসূল যারা যারা এসেছিল, তারা এসে কিন্তু নিজেদের কথা বলেনি। যে কোনো নবী রাসূলদের পক্ষে এটা সম্ভব নয়। তাদেরকে আল্লাহ হেদায়েত দিবে, রিসালাত দিবে, তারপর তারা বলবে তোমরা আমার বান্দা হয়ে যাও। বরং তারা বলবে তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, রব্বানি হয়ে যাও। সবার একই কথা ছিল, তোমরা রব্বানি হয়ে যাও। আল্লাহ বলছেন
যারা রব্বুন আল্লাহ বলবে তাদের কাছে ফেরেশতা নাজিল হয়, আর যারা মিথ্যা কথা বলে তাদের কাছে শয়তান নাজিল হয়। এখন আপনি নাউজুবিল্লাহ। ইচ্ছে করলে ফেরেশতাও নাজিল করতে পারেন, শয়তানও নাজিল করতে পারেন আপনার উপরে। শয়তান আপনার লগে অল টাইম বান্ধা থাকার কোনো দরকার নাই। আপনি যখনই একটা মিথ্যা বললেন, মনে করলেন যে আপনার সাথে অটোমেটিক শয়তান নাজিল হয়ে গেছে। আবার যখনই রব্বুন আল্লাহর উপরে আপনি অটল থাকলেন, ফেরেশতা নাজিল হয়ে গেছে। নাউজুবিল্লাহ ভাইজান, শয়তান কখনো নাজিল হয় না, ওইটা ওয়াসওয়াসে। হ্যাঁ ভাই, ঠিক আছে, আপনার আপনার সুরেশ্বরী বাবার থিওরি আমরা শুনতে চাই না। তো আপনি শয়তান নাজিল করবেন না ফেরেশতা নাজিল করবেন, এটা আপনারই হাতে। কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। কোনো নবী রাসূল কাউকে ভালোবাসার কোনো যুক্তি নাই। ইভেন আপনার যে ভাই বোন, বাবা মা, স্ত্রী, সেখান থেকেও সাবধান। আল্লাহ বলছেন কি, এরাও তোমাদের শত্রু হইতে পারে। সবার কাছ থেকে সাবধান। এই পৃথিবীতে কেউই আপন না, একমাত্র আপন হচ্ছে আমার রব। এই রবের কাছে আপনার আমার সবাইকে ফিরে যাইতে হবে। সুতরাং তার কাছে আমি কি নিয়ে যাব, এটা চিন্তা করাটা খুব জরুরি, এবং সেই এমিন লাইফ সেট আপ করাটাও সেভাবে জরুরি। আমরা এমিন লাইফ সেট আপ করি, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ভালো জব করব, বা জবের শেষে আমার এত কোটি টাকা বা এত লক্ষ টাকা আমার পেনশন হবে, বা একটা বাড়ি করব, তারপর টুপ করে মরে যাব, হসটাস করে একেবারে দাড়ি টুপি জুব্বা পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে মরে যাব না। এমিন লাইফ সেট আপ করতে হবে ওইভাবে যে রবের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো। জাররা জাররা পরিমাণ, বিন্দু বিন্দু পরিমাণ পাপ কর্ম আপনি দেখতে পাবেন, ভালো কর্ম আপনি দেখতে পাবেন। সুতরাং এই আশেকে রাসূল, আশেকে নবী, আশেকে সুরেশ্বরী, আশেকে ভান্ডারী, আশেকে রিজওয়ান, আশেকে সজল রোশন হয়ে কোনো ফায়দা নাই ভাই। কাল হাসরের মাঠে আপনি আমারে খুঁজে পাবেন না। দেখবেন হয়তো আমি জাহান্নামে জ্বলতেছি, ভাববেন কি রে, এই লোক না আল্লাহ আল্লাহ বলতো, এই জাহান্নামে কেন? কারণ কখন আমি পথভ্রষ্ট হয়ে যাই এটা কেউ জানে না। এই জন্য আল্লাহ আমাদের কোরআনে দোয়াই শিখাই দিছে যে আল্লাহ রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা। তো যে আল্লাহ আমার এই কলবটাকে তুমি বক্র করে দিও না, যে এখন আমি তোমার কথা বুঝতেছি, যে কোনো সময় কিন্তু বক্র হয়ে যাইতে পারে, জানি না। তো নিজেরাও সাবধান থাকবেন যে আপনি কোরআনের পথে আসছেন দেখে যে আপনি একেবারে 1-2 জান্নাতে চলে যাবেন, বিষয়টা তেমন এত সহজ না। কোরআনের পথে আসলেই আপনি জান্নাতে চলে যাবেন, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু নাই। সুতরাং যখন তখন আপনার অন্তর বক্র হয়ে যাইতে পারে, অথবা এমনও হতে পারে যে আপনি কোরআন ঠিকই পড়তেছেন, বুঝতেছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনার লাইফে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না। আপনি ঠিকই ঘুষ খাচ্ছেন, ঠিকই মানুষ ঠকাচ্ছেন, ঠিকই জুলুম করতেছেন মানুষের উপরে, আপনার পাপ কাজ ঠিকই সেভাবে চলতেছে। তো কোরআন আসলে আপনাকে হেদায়েত দিতে পারবে না যতক্ষণ না আপনি হেদায়েতের পথে চলবেন। সূরা আলাই মেবি আল্লাহ বলছে, না জানো সূরা লাইলে, যে যে সহজ পথে চলা আমি তার জন্য সহজ করে দিব। মানে যে আল্লাহর পথে চলতে চায়, আবার যে আল্লাহর পথে চলতে না চায় সেই পথও আল্লাহ সহজ করে দিবে। আপনি যদি চান যে আমি ঘুষ খাবো না, সেই পথও আল্লাহ সহজ করে দিবে। আবার যদি বলেন যে আমি ঘুষ খাবো, সেই খাওয়ার ব্যাপারও আল্লাহ আপনাকে, আপনার ওই কাজটাকেও আল্লাহ সহজ করে দিবে। তো সবই আল্লাহই করে। সুতরাং সবাই সাবধান থাকি। এই ভণ্ড বাবা, পীর বাবা, ওই বাবা, সেই বাবা, নবী রাসূল, এইগুলা, এই ব্যক্তি পূজা, নবী পূজা, দেবতা পূজা, কৃষ্ণ পূজা, এই মানুষ পূজা থেকেই দূর আগে আমাদের বেরিয়ে আসতে হবে। এই সজল রোশন পূজা, রেজাওয়ান পূজা করে কোনো ফায়দা হবে না ভাই। কোরআনটাকে আঁকড়ে ধরেন, আল্লাহর সাথে সালাত করেন, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন, সেটাই আপনার সবচেয়ে এই লাইফের সবচেয়ে বেস্ট ডিসিশন হবে। আর কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, আমি কি বলতেছি আপনি যে অন্ধভাবে কোরআন থেকে মিলাইতেছেন না, হ্যাঁ না না, উনি তো বলে, যে কোনো সময় আমি এমন একটা আয়াত বলে হয়তো আপনাকে বিভ্রান্ত করে আপনাকে পথভ্রষ্ট করে ফেলতে পারি। এজন্য খুব সাবধান। আর হচ্ছে গতকালকে আমরা আলোচনা করছিলাম যে কোরআনটা হচ্ছে আল্লাহ ফরজ করছে, সূরাও ফরজ করছে। প্রত্যেক দিন অন্তত সকাল সন্ধ্যার কথা আল্লাহ প্রায় কোরআনে বলছে। নবীর যুগে সালাত ভিডিওতে আমি এ নিয়ে আলোচনা করছি। প্রত্যেক দিন অ্যাটলিস্ট সকালে অথবা সন্ধ্যায় অন্তত 20টা 30টা আয়াত অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। ওই সময় আমি বলতে চাইছিলাম, ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কি, এই যে কোরআন আরবি ভাষায়, আমাদের ভাষা কেন বাংলা, প্রত্যেক ভাষায় রাসূল আসে, এরকম বিভিন্ন ভোগবাজি শুনবেন। আসলে বাংলা, আরবি, হিন্দি, উর্দু, ফার্সি কোনো ভাষা আসলে আমাদের না, এটা আমরা অনেকে বুঝি না। কোনো ভাষাই আমাদের না, সবই আল্লাহর ভাষা। এই ভাষাটা আল্লাহই শেখায়। আপনি যে বাংলায় কথা বলতেছেন, আরেকজন হিন্দিতে কথা বলতেছে, আরেকজন চাইনিজে কথা বলতেছে, সকল ভাষা আল্লাহর সৃষ্ট, মানুষের কোনো ভাষা সৃষ্ট না। দেখবেন একই মায়ের 2টা সন্তান, যমজ সন্তান, একজন কথা বলতেছে কত সুন্দর, আরেকজনে বোবা, অথবা কথা বলতেছে গুছায় বলতে পারতেছে না, সমস্যা। তো ভাষা আল্লাহ যাকে যেভাবে শিখায়, ভাষা শেখানোর মালিক কিন্তু আল্লাহ। তো আপনি আরবে জন্ম নিছেন, এমন হইতে পারে আপনি কোরআন বুঝতেছেন না। কোরআন বোঝা জিনিসটা কি,
কোরআন বোঝা হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে সেটা উপলব্ধি করা। আরেকটা বিষয় হচ্ছে যে বুঝলেই আপনি পার পেয়ে যাবেন তাও না, বুঝা সেটাকে অ্যাপ্লাই করার মধ্যে হচ্ছে আসল সাকসেস। আপনি ডাক্তারি পাশ করছেন মানে যে সাকসেস তা না, ওই ডাক্তারি যা শিখছেন 4 বছর ওটা বাকি জীবনে অ্যাপ্লাই করতে পারলেন আপনি সাকসেস। আপনি রোগী দেখতে পারতেছেন না বা অপারেশন করতে পারতেছেন না, আপনি সার্জন হয়ে বেরোইছেন, লাভ নাই তো। সব জ্ঞান আছে কিন্তু কাজ করতে পারতেছেন না। কাজ করাটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট, তাই না? আপনি চাকরি একটা পাইছেন বিসিএস পরীক্ষা দিয়ে বা প্রাইমারি পরীক্ষা দিয়ে, কিন্তু কাজ আর করতে পারতেছেন না, তাহলে ওই ওই লাভ হইলো কি? দায়িত্বটা পুরোপুরি পালন করতে হবে। তো কাজ, আমল, কর্ম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোথাও কিন্তু কোরআনে নাই যারা ঈমান আনছে তাদের জান্নাতে দিব। ঈমান আনার পরেই হচ্ছে কর্ম সংশোধন করো, আমলে সলেহা করো। আর হিন্দুরা প্রায় একটা কথা বলে, আমিও বলি, মানে অনেক সময় মিলে যায়, যে কর্মই ধর্ম। কোরআন অনুযায়ী কর্মই কিন্তু ধর্ম, আমলকে সলেহা করা এটাই ধর্ম। সুতরাং আমলে সলেহা যেন আমার হয়, আপনাদেরও হয়। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর সবসময় সাবধান থাকবেন যে রিজন ভাই কোন দিন নষ্ট হয়ে যায় এটা না ভেবে আগে ভাববেন যে আমি না কোন দিন পথভ্রষ্ট হয়ে যাই। সবাই সবার ব্যাপারে সাবধান থাকি, সবাই আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরি, সেটা বেটার হবে। ভাই আমার ভক্ত হয়ে আপনার কোনো ফায়দা নাই, আপনার ভক্ত হয়েও আমার কোনো ফায়দা নাই, কিন্তু আল্লাহর ভক্ত হইলে ফায়দা আছে। রুলায়ন ভাই এসেছেন এত রাত। রুলায়ন ভাই, আমার কথা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। জি রুলায়ন ভাই। জি ভাই, আপনি এখনো আজকে আছেন? আমি তো আসলে একটা ইয়ের কারণে বের হয়ে গেছিলাম। যাই হোক, আপনি এখনো পর্যন্ত করতেছেন একা একা, ধন্যবাদ। আমি শুনতেছিলাম আপনার কথা, বলেন, তারপরে দেখা যাক কিছু বলা যায় কিনা ইনশাল্লাহ। না আমি শেষ করে দিচ্ছি তো ফয়সাল ভাই। না, আমি দেখলাম এখনো আছেন, তো এই জন্য বললাম যে ও আচ্ছা এখনো আচ্ছা। পর্যন্ত আছেন। না জি রুল আমিন ভাই, আমিও হ্যাঁ, বলেছি রেজন ভাই অনেক চমৎকার। আজকে যে কনক্লুড অনেক সময় দেয় না, অনেক লাইভে দেখি বেশি বলে না, অল্প একটু বলে। আজকে চমৎকার একটা দিছে, একটা ছোট কয়েক মিনিটের মধ্যে অনেক কিছু নিয়ে আসছে। এরপরে কারো না বোঝা, আমি তো দেখি না না বোঝার মতো কিছু। জি রেজন ভাই আপনি বলেন। জি, এই তাহলে শেষ করে দিই আমরা ফয়সাল ভাই। হ্যাঁ, হ্যাঁ, শেষ করে দেন, শেষ করে দেন। ঠিক জি আছে, সবাই ভালো থাকবেন। সালামুন আলাইকুম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।